আইসিটি হাতেখড়ি পর্বের সেকেন্ড ক্লাস। এবং আজকে আমরা সংখ্যা পদ্ধতির আগের দিন আমরা সংখ্যা পদ্ধতিতে যতটুকু করেছিলাম, আজকে আমরা তার পরবর্তী অংশটা কিন্তু করব। তো আপনারা সবাই একটু আস্তে আস্তে জয়েন করলে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা নেওয়া শুরু করতে পারি। আচ্ছা, তার আগে আপনারা এই ক্লাসটা আপনাদের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন। 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 এর ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে যাচ্ছি। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা, অলরেডি একজন আমাদের সাথে দেখা শুরু করছে। আমরা একটু ওয়েট করি সবার জন্য। ওকে ওকে, এই তো মানে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে 100 মানুষ হয়ে গেছে। আচ্ছা, আপনারা যারা অলরেডি ক্লাসে জয়েন করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, কষ্ট করে ক্লাসটা একটু বিভিন্ন আপনাদের যে গ্রুপগুলো আছে না, এই গ্রুপগুলোতে একটু যদি শেয়ার করে দিতেন। জি, 10 মিনিট স্কুলের যে বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপগুলোতে যদি আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিতেন তাহলে খুবই ভালো হতো, যাতে যারা এখনো জয়েন করতে পারেনি আমাদের সাথে তারা যদি জয়েন করতো। আর আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন প্লিজ, আর আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এই দুইটা জিনিস আমাকে একটু কষ্ট করে জানান ভাই। আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে? আমি নিজেও মানে জানি না অ্যাকচুয়ালি। ওকে ওকে, দেখা যায় অল ক্লিয়ার। ওকে ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন বলেন। ওকে, আপনারা সবাই একটু আমাদের 10 মিনিট স্কুলের যে বিভিন্ন গ্রুপ আছে ওইখানে যদি একটু শেয়ার করে দিতেন তাহলে ভালো হবে। আমরা আরেকটু 1-2 মিনিটের মধ্যে আমরা পড়াশোনা শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছেন, আমরা লেট না করি। সো আগের দিন আমরা কি করছিলাম এটা কি কারোর মনে আছে? এখানে যারা আছেন আগের দিন এর ক্লাসটা কেউ করছিলেন, এরকম কেউ আছেন? আমি মোমো ভোলা থেকে। আচ্ছা, মোমো ভোলা থেকে থ্যাংক ইউ জয়েন করার জন্য। আগের দিনে আমরা যেটা করাইছিলাম, আগের দিন আমরা কনভারসেশন দেখাইছিলাম। ইয়েস, নমস্কার ভাইয়া, কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই। আচ্ছা, আগের দিনের ক্লাসটা যদি কেউ করে থাকেন আমাকে বলতে পারবেন যে আগের দিন আমরা বেসিক্যালি কি শিখছিলাম নাম্বার নাম্বার কনভারসেশনে? আমি খুলনা থেকে। আচ্ছা, যারা আপনাদের আমাকে জানাচ্ছেন যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, প্রথমে আপনারা তো বোধহয় আমাকে তেমন মানে তেমন একটা চিনেন না। বেসিক্যালি আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি পড়াশোনা করছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং আমি 10 মিনিট স্কুলে আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। বেশ কয়েকদিন হয়ে গেছে অ্যাকচুয়ালি, গত বছরের লাস্টের থেকে আমি 10 মিনিট স্কুলে জয়েন করি। এবং আপনাদের সাথে এইচএসসি 24 সিসি বা নর্মালি এইচএসসির যারা এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছেন তাদের সাথে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। সো অফিসিয়ালি দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের যদি কারোর আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন করার থাকে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাসে চলে যাব। চট্টগ্রাম থেকে ভাই, ঢাকা থেকে ভাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জয়েন করার জন্য। আই এম রিয়েলি গ্ল্যাড আপনারা আজকে জয়েন করছেন আমার সাথে ক্লাসে। আচ্ছা, আমি ক্লাসটা এটা 10 মিনিট স্কুল 1 to 12 এর ক্লাস হয়ে গেছে না? বাট আমি দেখতে পাচ্ছি না কেন লাইভের মধ্যে। আচ্ছা, আপনি আমাকে ইনবক্সে দেন, আমি তাহলে একটু গ্রুপে পোস্ট করে দিই। ওকে, ঠিক আছে। তো আমরা একটা সিরিজ চালাচ্ছি বেসিক্যালি। স্যার ক্লাস শুরু করলে ভালো হয়। ইয়েস, আমরা ক্লাস অলরেডি শুরু করে দিচ্ছি। ওকে, সো বেসিক্যালি আমরা একটা সিরিজ চালাচ্ছি। আমাদের সিরিজটার নাম হচ্ছে গিয়ে আইসিটিতে হাতেখড়ি, রাইট? আইসিটিতে হাতেখড়ি একটা সিরিজ চালাচ্ছি। দিস ইজ কমপ্লিটলি ফ্রি ফর
এভরি স্টুডেন্ট হু ইজ রিলেটেড টু 10 মিনিট স্কুল, অর্থাৎ আপনি 10 মিনিট স্কুলে যদি একজন সাবস্ক্রাইবার হন বা 10 মিনিট স্কুলের পেজে যদি একজন ফলো বা আপনি 10 মিনিট স্কুলের যে কোনো পেড কোর্সের একজন স্টুডেন্ট হন, দিস কোর্স ইজ কমপ্লিটলি ফ্রি। এই নেক্সট 3 মান্থসে আমরা আইসিটির গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার কমপ্লিট করব। সো আগের দিন আমরা শুরু করেছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার 3 থেকে। ফার্স্ট ক্লাসটা সোহান ভাই নিয়েছিল, ওইখানে উনি নাম্বার কনভার্সেশন মানে নাম্বার যে ইন্টারচেঞ্জ করা যায়, যে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এই জিনিসগুলো দেখাচ্ছিলেন। সো এবং আজকে হচ্ছে আমি সেকেন্ড ক্লাসটা নিব, ঠিক আছে? সো আগের দিন এগুলো দেখানো হয়ে গিয়েছিল। আপনারা যদি আগের ক্লাসটা কেউ মিস করে থাকেন, আমি রিকোয়েস্ট করব আগের ক্লাসটা আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, তো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, এটা আগের দিন হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনারা কি জানেন এই যে ইয়াটা চেঞ্জটা টোটাল কয়ভাবে করা যায়? আমি যদি একটু সহজভাবে আপনাদেরকে দেখাইতে চাই, এই চেঞ্জটা টোটাল ওকে। সো যদি আমরা টোটাল চেঞ্জটাকে দেখতে চাই, তাহলে আমরা এইভাবে চেঞ্জটা দেখতে পারি। দশমিক, একটা আছে কি দশমিক, রাইট? আর একটা হচ্ছে কি আপনার বাইনারি। দশমিক, বাইনারি, তারপর কি আছে আপনাদের হেক্সা। হেক্সাডেসিমেল, আরেকটা কি আছে বলেন তো? রাইট? আপনারা কি সবাই আমার হাতের লেখা দেখতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? আমার হাতের লেখা ভাই অনেক খারাপ। তো এই টোটাল 4টা বেইজের নাম্বার আমরা আমাদের ইন্টারে পড়ছি, তাই না? দশমিক ছিল একটা। আচ্ছা, আমার হাতের লেখা একটু খারাপ, আর আজকে বোর্ডটা আর একটু ঝামেলা করতেছে বেশি, ঠিক আছে? তো এই টোটাল 4টা ছিল, রাইট? আমি কোনোটা বানান যদি ভুল লিখে থাকি বলতে পারেন, বাংলা তো, বাংলা অনেকদিন ইউজুয়ালি দেখা হয় না। ওকে, ফাইন। সো এই 4টা, এই 4টার মধ্যে কিভাবে কিভাবে আমরা একটা থেকে আরেকটা যাইতে পারি ভাই? জি, আমরা রেগুলার ক্লাস নিব, ঠিক আছে? আমরা নেক্সট আমিও রেগুলার ক্লাস নিব, সোহান ভাইও রেগুলার ক্লাস নেবে। সো দেখা যাচ্ছে যে আমরা নেক্সট 3 মাসে আমরা টোটাল প্রায় 20টার উপরে ক্লাস নিব, ঠিক আছে? নেক্সট 3 মাসে আমরা টোটাল প্রায় 20টার উপরে ক্লাস নিব। আচ্ছা, সো প্রবলেম হচ্ছে বোর্ডের সাইজটা একটু ছোট। সো আমি যখন, আপনারা যাতে বোর্ডটা ঠিক মতো দেখতে পারেন, এই জন্য আমি কথা বলার সময় বোর্ডের বাইরে চলে যাচ্ছি, ঠিক আছে? আপনারা আবার অন্য কিছু ভাবেন না যে স্যার কোথায় পালায় চলে গেল। আমি কোথাও পালায় চলে যাইনি ভাই, আমি হচ্ছে একটু বোর্ডের থেকে সাইডে দূরে চলে যাচ্ছি, কারণ হচ্ছে বোর্ডটা একটু ছোট। আচ্ছা স্যার, লেখাগুলো কালো। আচ্ছা স্যার, আবার কবে ক্লাস নেন? আচ্ছা, আমরা রেগুলারই ক্লাস নিব বাবা। আজকে 5 তারিখে একটা ক্লাস নিলাম, 7 তারিখে আবার একটা ক্লাস হবে, তা এভাবে ক্লাস চলতেই থাকবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা কালো দেখা যাচ্ছে? ঠিক মতো দেখা যাচ্ছে না? না, ফেসবুকে লাইভ হচ্ছে না। আজকের ক্লাসে শুধুমাত্র ইয়াতে লাইভ হচ্ছে, ইউটিউবে লাইভ হচ্ছে, ঠিক আছে? ওকে, ফাইন। তো চলেন আমরা পড়াশোনায় চলে যাই, আমরা অনেকক্ষণ কথাবার্তা বলে নিছি সবার সাথে। সো আমাদের যে এই ওকে বেগুনি, সো আমরা বেসিক্যালি কি করতে পারি বলেন তো? আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাইতে পারি, রাইট? আবার হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিক আসতে পারি, দশমিক থেকে আমরা বাইনারিতে যাইতে পারি, এবং বাইনারি থেকে আমরা আবার কি করতে পারি? দশমিকে যাইতে পারি, রাইট? আমরা অক্টাল থেকে দশমিকে যাইতে পারি, আবার সেম ভাবে অক্টাল থেকে দশমিকে যাইতে পারি, বাইনারি টু অক্টালে যাইতে পারি, আবার অক্টাল টু বাইনারিতে যাইতে পারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে পারি, এবং হেক্সাডেসিমেল থেকে আবার অক্টালে আসতে পারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আবার যাইতে পারি, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাইতে পারি। সো দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল 12 ভাবে আমরা এই 4টা দিয়ে একটা
একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাতে কনভার্ট করতে পারি, রাইট? আমাদেরকে যদি দিয়ে দেয় যে অক্টালে আছে, আপনি অক্টাল থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন? আপনি অক্টাল থেকে বাইনারিতে যাইতে পারেন ভাই, আপনি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে পারেন, আপনি অক্টাল থেকে দশমিকও কিন্তু যাইতে পারেন, ঠিক আছে? তো আমাদের প্রথম ক্লাসে আমরা কি করছিলাম? আমাদের প্রথম ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা দশমিক কেন্দ্রিক সবকিছু করছিলাম, ঠিক আছে? আমরা সবকিছু কি করছিলাম ভাই? আমরা সবকিছু দশমিক কেন্দ্রিক করছিলাম। মানে জিনিসটা কি ভাই, আমি দেখাই। ধরেন এটা ছিল দশমিক, তো আমরা যেটা করছিলাম আগের ক্লাসে সেটা হচ্ছে গিয়ে আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিকে গেছিলাম, অক্টাল থেকে দশমিকে গেছিলাম এবং বাইনারি থেকে দশমিকে গেছিলাম, ঠিক আছে? আমরা কি করছিলাম? অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক এবং বাইনারি থেকে দশমিকে গেছিলাম। সো এই হলো তিনটা কনভার্সন। আবার আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল, এই তিনটা টোটাল কয়টা কনভার্সেশন ছিল? কনভার্সে এটা কি কয়, আচ্ছা, আমি ভুল বলতেছি কেন? আচ্ছা, যাই হোক, টোটাল টোটাল হচ্ছে আপনার 6টা ছিল। আর আজকে আমরা বাকি 6টা করব, ঠিক আছে? টোটাল যদি আমাদের বলি, আমাদের টোটাল বইতে আছে 12টা, ঠিক আছে? একদিন পর পর ক্লাস নেবেন কিনা? বেসিক্যালি একদিন পর পর না, জানুয়ারি জানুয়ারি বলতেছি, এটা হচ্ছে মার্চ মাস, রাইট? মার্চ মাসে আমাদের টোটাল 6টা ক্লাস আছে। মার্চ মাসে 6টা আছে, মার্চ এপ্রিলে 6টা থেকে 8টা আছে, প্রবাবলি এপ্রিলে 8টা ক্লাস আছে, এপ্রিল মেতে যেও সম্ভবত 8টা ক্লাস আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা কালো বলতেছে কেন? ও, ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে লিখলে ভালো হয়, ওকে। সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝি নাই। ঠিক আছে, আমি এখন থেকে ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে লিখবো। তো ঠিক আছে, এইটা তো আগের দিন আমরা দশমিক করে ফেলছিলাম, চলেন এটারে মুছে দিই। তো আমরা এটারে মুছে দিই। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা করব হচ্ছে গিয়ে প্রথমে যে এইগুলা, আমরা হচ্ছে গিয়ে আপনার প্রথমে কোথা থেকে কোথায় যাব? আমরা ধরেন প্রথমে যাব হচ্ছে গিয়ে আপনার বাইনারি থেকে অক্টালে যাব, আর অক্টাল থেকে বাইনারিতে যাব। দেন কি করব? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার এইভাবে আমরা এই 6টা আজকে করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এই দেখেন, এগুলো কিন্তু আগের দিন আগে আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে, ঠিক আছে? দশমিক রিলেটেড যে 6টা ছিল, ওই 6টা কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। ওকে, সো আজকে আমরা এখান থেকে শুরু করব, অক্টাল থেকে হয় বাইনারিতে রূপান্তর। সো আপনারা কমেন্ট সেকশনে আমাকে একটা অক্টাল নাম্বার বলতে পারবেন কেউ? আমরা যেহেতু অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি। একজন জিজ্ঞেস করছে ক্লাসগুলো কি ফ্রি হবে কিনা ভাই? হ্যাঁ, ক্লাসগুলো ফ্রি হবে। আচ্ছা, আমি তো এখানে দেখতে পাচ্ছি ভাইয়া বোর্ড মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো সবাই প্লিজ একটা ইয়াক বলেন আমাকে, অক্টাল নাম্বার বলেন তো। কেউ কি বলছেন? ওকে, সো 1278। আচ্ছা, আপনারা অনেকে অনেকগুলা নাম্বার বলছেন, রাইট? অনেকে অনেকগুলা নাম্বার বলছেন, কিন্তু একজন আমি পাইছি যে বলছে যে 128 এবং লাস্টে সে এখানে 8 দিছে। অনেকে বলছে যে আচ্ছা, আপনার ইয়া বলছে 15, ধরেন এরকম একটা নাম্বার বললো, অনেকে এরকম একটা নাম্বার বললো, ধরেন এরকম একটা নাম্বার বললো। এখন এই নাম্বারগুলো আর এই নাম্বারগুলোর মধ্যে পার্থক্য কি বলেন তো? আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে বেস 8 উল্লেখ করে দিবেন, এই সবগুলো কিন্তু কি অক্টাল নাম্বার না, এই সবগুলো কি ডেসিমেল নাম্বার, রাইট? আপনাকে যদি কেউ কখনো টিচার বলে যে একটা অক্টাল নাম্বার লিখতে, আপনাকে অবশ্যই কিন্তু এখানে 8টাকে ডেফিনেটলি উল্লেখ করে দিতে হবে, রাইট? ইয়েস, আপনাকে এইটাকে ডেফিনেটলি উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, অনেকে আবার দশমিক দিয়ে অক্টাল নাম্বার আমাদেরকে বলতেছে। ইয়েস, আমরা প্রথমে নরমালি অক্টাল নাম্বার দেখি, তারপরে আমরা ডেফিনেটলি দশমিক দিয়ে অক্টাল নাম্বার করা শিখবো, ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হচ্ছে? অক্টাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। এখন আমরা কি জানি বাইনারির বেস কত আমাদের, আর অক্টালের বেস কত?
আমাদের অক্টালের বেজ হচ্ছে 8, আর বাইনারি বেজ কি ভাই? বাইনারি বেজ হচ্ছে 2। এখন কোশ্চেন হচ্ছে এই বেজটা কি জিনিস? বেসটা হচ্ছে গিয়ে মানে এখানে বাইনারিতে সংখ্যা আছে 2টা, ঠিক আছে? বাইনারিতে ইউনিক নাম্বার বলে, বেস হচ্ছে গিয়ে ইউনিক নাম্বার। আমি যদি বলি বাইনারিতে বেস হচ্ছে 2, তার মানে হচ্ছে গিয়ে ভাই বাইনারিতে ইউনিক নাম্বার আছে 2টা। আপনাদেরকে এখন থেকে যদি কেউ বলে যে ভাই তুমি তো বেস পড়তেছো বেস পড়তেছো বেস পড়তেছো, এই বেস মানেটা কি? আপনি তখন কি বলবেন? ভাই আমি যদি বলি যে একটা সংখ্যা পদ্ধতিতে 8টা বেস হচ্ছে 8, তার মানে এর মধ্যে ইউনিক নাম্বার আছে 8টা। আমরা হচ্ছে যদি ইয়ার কথা চিন্তা করি, অক্টালের কথা চিন্তা করি, অক্টালে আমাদের কি কি নাম্বার আছে ভাই? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই না? 8 কি হবে? 8 হবে না তো, 7 পর্যন্ত। আচ্ছা, 7 পর্যন্ত কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। বাইনারি ক্ষেত্রে কয়টা আছে ভাই? বাইনারি ক্ষেত্রে আছে 2টা, 0 আর 1। তো এই জন্য এর বেস কত ভাই? এর বেস হচ্ছে গিয়ে 2। তাহলে এর বেস কত? এর বেস হচ্ছে গিয়ে ভাই 8, তাই না? এর বেস কত? 8। এখন দেখেন আপনাকে বলতেছে যে এমন একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে যার বেস হচ্ছে কি 8, তাই না? কারণ আপনাকে বলছে অক্টাল। তাহলে আপনি বলেন তো বাইনারিতে কত বিটের বাইনারি আপনার লাগবে? আপনাকে যদি বলে যে 8 বিটের একটা সংখ্যা পদ্ধতির একটা সংখ্যাকে 2 বিটের বাইনারিতে আপনি কনভার্ট করবেন, তাহলে আপনাকে কত বিটের বাইনারি লাগবে? আপনার তখন লাগবে বেসিক্যালি 3 বিট এর বাইনারি সংখ্যা, ঠিক আছে? 3 বিট বাইনারি সংখ্যা। এটা এখন আপনি কিভাবে বের করবেন ভাই? বলেন তো এটা কিভাবে বের করবেন? যে আমি যে বলতেছি 3 বিট বাইনারি সংখ্যা লাগবে, এটা আমরা কিভাবে বের করতেছি? কেউ কি আমাকে কমেন্ট সেকশন বলতে পারে? 3 বিট তো আমি তো আপনাদেরকে বলে দিলাম, বাট 3 বিটটা আসলো কোথা থেকে ভাই? ঠিক আছে, আমরা ক্লাসে এমন ভাবে পড়ার চেষ্টা করব যে বইয়ে একটা জিনিস আছে ভাই, সেটা তো আছে, আপনিও চাইলে বই পড়ে আইসিটি অর্ধেক এমনিতে পাইরে যাবেন, ঠিক আছে? তাইলে আপনি কষ্ট করে আমার ক্লাস কেন করবেন? আপনি এই কারণেই করবেন কারণ আমি আপনাদের শুধু বইয়ে যতটুকু আছে ওইটাই শুধু বলবো না, বাট ওই জিনিসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে সেই জিনিসটা আপনাকে শেখাবো। এখন আপনি জাকির ভাই তাহলে আমি ওই যে জিনিস বইয়ে নাই সেই জিনিস আমি কেন শিখতে যাবো? ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে বই আছে বাজারে 15-20টা, অ্যাডমিশনে আইসিটি ইনক্লুডেড, ঠিক আছে? আপনারা যদি এবার কেউ অ্যাডমিশনের আইসিটি সার্কুলার দেখেন, অ্যাডমিশনে অলরেডি আইসিটি ইনক্লুডেড। 10 মার্ক এর প্রবাবলি রিটেন, 15 মার্কের হচ্ছে গিয়ে আপনার এমসিকিউ থাকে। ঢাকা ইউনিভার্সিটির গুচ্ছ সব জায়গাতেই। সাউন্ডে কি সমস্যা হচ্ছে? সাউন্ডে কি সমস্যা হচ্ছে ভাই? আচ্ছা, সো সাউন্ডের সমস্যা হচ্ছে না, সাউন্ড কিন্তু ক্লিয়ার। আচ্ছা, একজন বলে দিয়েছেন অলরেডি যে 2 এর পাওয়ার 3, রাইট? তো আপনার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না হয়, আপনি আর্টস কমার্স ইয়া কি বলে ওটারে, বিজ্ঞান মানবিক আর ব্যবসায়িক শিক্ষা যে বিভাগ থেকে আপনি আসেন না কেন ভাই, আপনার আইসিটি এখন লাগবে। এবং আপনি যদি জাস্ট বইয়ের অল্প কিছু জিনিসপত্র করে পরীক্ষা দিয়ে দেন, হয়তো আপনি এইচএসসি তে পার পেয়ে যাবেন, বাট অ্যাডমিশনে যে অ্যাকচুয়ালি আর কিন্তু পাবেন না, ঠিক আছে? সো এই জন্যই আপনাদেরকে শিখতে হবে যে অ্যাকচুয়ালি জিনিসটা তো এরকম, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কেন হচ্ছে? একজন বলছে যে 2 এর পাওয়ার, তাই হ্যাঁ অ্যাকচুয়ালি তাই 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে 3 হলে 8 হয়। এখন কথা হচ্ছে গিয়ে 2 × 3 করে আমরা পাচ্ছি 8। এখনো এখানে হচ্ছে গিয়ে এই যে 3টা বেসিক্যালি আপনি যেইটা থেকে যেটাতে কনভার্ট করতে যাচ্ছেন আপনার নিচে সেটা লাগবে। মানে ধরেন আমি 2 এ আসতে চাচ্ছি 2 বেজের একটা নাম্বারে, তাহলে আমি নিচে দিব 2, উপরে দিব হচ্ছে গিয়ে n ইজ ইকুয়াল টু আমি দিব হচ্ছে এই বেস থেকে আমি আসতে যাচ্ছি 8 বেস থেকে। এবং এই ইকুয়েশনটা কমপ্লিট করার পর আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কত বিটের নাম্বার লাগবে। দিস ইজ নট ফর অনলি ফর বাইনারি, এটা যে কোনো বিটের জন্য কিন্তু প্রযোজ্য। এবং অ্যাডমিশনে কিন্তু এমন এমন কোশ্চেন মাঝে মাঝে আসতে পারে যে আপনাকে 2, 8, 16 বিটের বাইনারি সংখ্যা, মানে বিটের আপনার বেসের নাম্বার না দিয়ে 17 বেজের নাম্বার দিয়ে দিল, ঠিক আছে? এরকম উদ্ভট উদ্ভট কিন্তু দিতে পারে, অলরেডি দিছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেনে দেখছিলাম এরকম। সো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝছি ভাই যে এই পুরো জিনিসটা কোথা থেকে আসছে, এই যে 3 বিটের যে বাইনারি সংখ্যা লাগবে এই জিনিসটা কোথা থেকে আসছে এটাকে আমরা বুঝছি সবাই। দেখেন আমি আপনাদেরকে জিনিসটা আরেকটু দেখাই আরেকবার কষ্ট করে, ঠিক আছে?
মানে আমার কষ্ট করেন না, মানে আপনারা একটু কষ্ট করে আরেকবার দেখেন, ঠিক আছে ভাই? সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে যাব, মানে যেখান থেকে আসবো, সেটারে আমি লিখলাম 8 থেকে আমি আসবো, আমি কততে যাব, 2 এর বেজে যাব, এখানে আমার থাকবে n। এখন এই 8 টু দি পাওয়ার n এখানে যত হয় তত, এখানে যদি 16 থাকতো ভাই তাহলে কি এখানে হতো 4, রাইট? এখানে যদি আমার 16 থাকতো তো কত হতো, 16 থাকলে এখানে আমার 2 টু দি পাওয়ার হতো 4, রাইট না? এখানে আমার যেহেতু এখন 8 আছে, সেহেতু আমার 2 টু দি পাওয়ার কি হচ্ছে ভাই, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? ওকে ফাইন। তো চলেন, আমার সংখ্যাটা ছিল 128। এটা হচ্ছে গিয়ে 8 বিটের একটা বাইনারি সংখ্যা ছিল। এটা 2 বিটের একটা কি লিখতে হবে আমাকে, বাইনারিতে লিখতে হবে। এখন বলেন ভাই, বাইনারি কি হবে বলেন তো? প্রথমে আমাকে লিখতে হবে 8 এর বাইনারি, তারপরে লিখতে হবে 2 এর বাইনারি, তারপরে লিখতে হবে এখানে আমাকে 1 এর বাইনারি। এখন 8 এর বাইনারি কি আপনি মুখস্থ করতে যাবেন ভাই? না, আপনি মুখস্থ তো করতে যাবেন না, এটা অসম্ভব। পৃথিবী আপনার, কারণ এখানে 8 এর জায়গায় তো আপনার 512 থাকতে পারতো, তাই না? আপনি কি তখন ওটা মুখস্থ করতে যাবেন নাকি? না, মুখস্থ করতে যাবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্রথমে লিখবেন 1, তারপরে লিখবেন 1 এর 2 গুণ 2, 2 এর 2 গুণ কত হয় 4, তারপরে লিখবেন ভাই 8, তারপরে লিখবেন 16, ঠিক আছে? প্রথমে লিখবেন কি 1, 1 থেকে শুরু করবেন, তারপরে সবাইরে 2 করে গুণ করতে থাকবেন। 1 এর সাথে 2 গুণ করলে কত হয় 2, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, 8 এর সাথে 2 গুণ করলে হয় 16। এখন আমার আছে কত 8। এখন দেখেন তো আপনার, wait, এক সেকেন্ড, ইয়েটা কই, এখন 1248, রাইট? 124, ইয়েস। আচ্ছা, আপনার কি হাত কাঁপে? না, আমার হাত কেন কাঁপবে ভাই? মানে আমার হাত কি কাঁপতেছে মনে হচ্ছে? ওকে, সো বেসিক্যালি 128, আচ্ছা 128 না, আমরা 127 দিই, রাইট? না না, আচ্ছা 128 থাক। 7 তো হবে না, সরি, 8 তো আমাদের বাইনারিতে আসবে না যে বলছেন। আমি কিন্তু এতক্ষণ এই জিনিসটা খেয়াল করি নাই। আচ্ছা দাঁড়ান, সেটা হচ্ছে গিয়ে 7 হবে না, 8 হবে না, 7 হবে, ঠিক আছে? 7। সো 124, তাহলে আমাদের কি হচ্ছে 7, 7 করার জন্য আমাদের কি করতে হবে দেখেন তো, 4 5 6 7, আমাদেরকে 1 1 1 করতে হবে। আমরা যখন এখানে দেখাইছিলাম, ওকে, সো আমাদের বাইনারিতে কিন্তু, সরি, আমাদের অক্টালে কিন্তু আপনার 8 আসে না, রাইট? 1 0 0 1 2 4 5 6 7 পর্যন্ত আসে। সো 8 যখন হবে ওইটা আবার পরেরটাতে চলে আসবে, ঠিক আছে? সো 7 পর্যন্ত যেহেতু আসে সেহেতু আমরা দিলাম 1 2 7। তো দেখেন আমাদের 7 এর বাইনারি কত আসে ভাই? এই 7 এর বাইনারি অক্টালে যদি 7 থাকে তাহলে আমরা লিখতে পারি 4 2 আর 1, তাহলে আমরা তিনটাকে 1 1 দিয়ে দিলাম, তাহলে 7 এর বাইনারি এখানে হবে 1 1 1। তারপর আছে 2, 2 এর বাইনারি কি ভাই? শুধু 2, আমরা তাহলে 2 এর এখানে 1 বসাবো, এই দুইটা তখন 0 হয়ে যাবে, তাইলে আমরা লিখবো 0 1 0। তারপর আছে 4, তাই না? আচ্ছা এখানে আছে 1, তাহলে এখানে আমরা 1 এর এখানে 1 দিব শুধু, এই দুইটা বসাবো 0 0, তাহলে আমাদের কি হবে ভাই? 1 এর বাইনারি 1 0 0। জিনিসটা কি আমি বুঝতে পারছি? এই জিনিসটাকে যদি আমি 0 0 1 0 1 0 1 1 1, এটা হচ্ছে কি আমার এই সংখ্যাটার বাইনারি সংখ্যা। আবার আপনাদের মাঝে মাঝে দেখবেন কনফিউশন ক্রিয়েট করার জন্য এখান থেকে এই দুইটা জিরো বাদ দিয়ে দিতে পারে, এরকম আসতে পারে 1 0 1 0 1 1 1, এমসিকিউ তে ধরেন এরকম থাকলো, তখন আপনার মনে হতে পারে এমসিকিউ তে বোধহয় কারেক্ট অ্যান্সারটা নাই, রাইট? আচ্ছা, অনেকে বলতেছেন বুঝেন নাই। আচ্ছা, আজান দিতেছে, 1টা মিনিট 2টা মিনিট আজানটা শেষ হোক, আমি আবার বোঝাচ্ছি।
আজানটা শেষ হলে আমি আবার বুঝাচ্ছি, জাস্ট 2টা মিনিট আমাকে। আজানটা শেষ বুঝাচ্ছি বাবা, আজানটা শেষ হলে আবার বুঝাবো। আজানটা শেষ হলে, আজানটা হচ্ছে একটু ওয়েট করি, মানে আমার এখানে আজান হচ্ছে। ওকে, আজান শেষ হয়ে গেছে। আচ্ছা, অনেকে বুঝি নাই, কোনো সমস্যা নেই, বুঝতে পারবো। আচ্ছা, ফেসবুকে লাইভ হচ্ছে না ভাই, এখানে একটু কষ্ট করে জয়েন করেন প্লিজ। আর ফ্রেন্ডদেরকে একটু বলেন যে এখানে ক্লাসটা হচ্ছে ইউটিউবে, একটু কষ্ট করে যেন সবাই জয়েন করে। আমার এক্সট্রিমলি রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো আর যদি কেউ নামাজ পড়তে চান, তাহলে সে যে নামাজ পড়ে আসতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমরা 4-5 মিনিটের মধ্যে এমন অনেক কিছু পড়ায় ফেলবো না। আপনি যদি চান নামাজ পড়ে আসতে, নামাজ পড়ে আসতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো যারা, অনেকে আমি কমেন্ট দেখছি সবার ভালো হয়েছে আজানটা হওয়াতে, আমি অনেকে কমেন্ট করতে পারছি। অনেকে বলছেন যে বুঝেন না এই জিনিসটা, এবং ইটস টোটালি ফাইন না বোঝার জন্য। আপনি বুঝবেন না, আমি বুঝাবো, এটাই আমাদের সম্পর্ক, তাই না? মানে এটাই আমার কাজ। আপনারা বুঝবেন না, আমি বুঝাবো। আপনারা তো যতক্ষণ বুঝবেন না, ভাই আমি আপনার সাথে ততক্ষণ আছি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আপনি যতক্ষণ বুঝবেন না, আমি আপনার সাথে ততক্ষণ আছি। আচ্ছা, so আমরা ব্ল্যাক দিয়ে লেখার চেষ্টা করি, কারণ অনেকে বলতেছে যে আর আজকে বোর্ডটা একটু পচা, আজকে বোর্ডটা একটু পচা, সো ব্ল্যাক দিয়ে লেখাটাই বেটার। ওকে, আমাদের সংখ্যা ছিল 1 2 7, রাইট? ওকে, এটা ছিল হচ্ছে ভাই আমাদের অক্টাল। আমি সব ইংলিশে সংখ্যাগুলো লিখতেছি, ঠিক আছে? আমরা সবগুলা ইংলিশে সংখ্যা লিখতেছি ভাই। এখন আমাকে বলছে এটা একটা অক্টাল নাম্বার, এটা একটা অক্টাল নাম্বার, সেটা তো আমরা বুঝছি। বাইনারিতে রূপান্তর করতে হবে। খুব সহজ জিনিস ভাই, একদমই, মানে এটার মধ্যে কোনো, আইসিটি 3 নাম্বার চ্যাপ্টার ভাইয়া, রকেট সায়েন্সের কিছু নাই। আপনাকে 7-এর বাইনারি, 2-এর বাইনারি এবং 1-এর বাইনারি লিখতে হবে, ঠিক আছে? লিখলেই অ্যাকচুয়ালি এটা অলরেডি বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। এখন যখন আপনি বাইনারি লিখবেন, আপনি 3 বিটের বাইনারি লিখবেন। আপনি কয় বিটের বাইনারি লিখবেন ভাই? আপনি 3 বিটের বাইনারি লিখবেন। কেন 3 বিটের বাইনারি লিখবেন? তার কারণ হচ্ছে কি, আপনি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতেছেন। যদি আপনার এখানে 8 না থেকে 16 থাকতো, 8 না থেকে 16 থাকতে পারতো না, 8 না থেকে কিন্তু 16 থাকতে পারতো, তখনও কি আপনি ভাই 3 বিটের বাইনারি সংখ্যা লিখতেন? না ভাইয়া, তখন আপনি 4 বিটের বাইনারি সংখ্যা লিখতেন। কেন 4 বিটের বাইনারি সংখ্যা লিখতেন? কারণ 16কে প্রকাশ করার জন্য সর্বোচ্চ 4 সংখ্যার বাইনারি সংখ্যা লাগে, 4 বিটের বাইনারি সংখ্যা লাগে। একজন জিজ্ঞেস করছেন ভাই বিট কি? বিট হচ্ছে গিয়ে মানে বাইনারি সংখ্যার প্রত্যেকটাকে আমরা বলতেছি বিট, ঠিক আছে? প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে আমরা বলতেছি এক একটা বিট, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা এখানে 16 না, আমরা এখানে লিখবো হচ্ছে 8, কারণ আমরা যাইতে যাচ্ছি কোথা থেকে কোথায় ভাই? আমরা যাইতে যাচ্ছি অক্টাল থেকে বাইনারিতে। সো আমরা 7-এর বাইনারি লিখবো। এখন আমার কোশ্চেন হচ্ছে, 7-এর বাইনারিকে আপনি মুখস্থ করবেন না, 7-এর এবং 7-এর আপনার 3 বিটের বাইনারি লিখতে হবে, ঠিক আছে? 7-এর কি কয় বিটের বাইনারি লিখতে হবে ভাই? 3 বিটের বাইনারি লিখতে হবে, এবং এটার জন্য একটা চার্ট আছে, আপনি চার্ট চাইলে মুখস্থ করতে পারেন। আমি চার্টটা আপনাদেরকে লিখে দিই, ঠিক আছে? এটা ধরেন হচ্ছে গিয়ে 0,
হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। টোটাল 8টা সংখ্যা আছে না আমাদের অক্টাল থেকে বাইনারিতে। তো এটাকে যদি আমি অক্টাল লিখি, অক্টাল থেকে এটা যদি আমি বাইনারিতে লিখি, বাইনারি 3 বিট, রাইট? সো আমার কি হবে, 0 কে আমি লিখতে পারি ভাই 0 0 0। এখন এভাবে আমি আপনাদেরকে লিখে দিতে পারি, আপনারা চাইলে মুখস্থ করতে পারেন। তারপর কি হবে, এখান থেকে আপনি নিয়ে এসে সুন্দর মতো বসায় দিবেন। কিন্তু আমি চাই না আপনি মুখস্থ করেন, আমি চাই না ভাই আপনি মুখস্থ করেন, কারণ এত কিছু আপনি ফিজিক্স মুখস্থ করতেছেন, কেমিস্ট্রি মুখস্থ করতেছেন, ম্যাথও মাঝে মাঝে অনেকে মুখস্থ করে ফেলেন। তার মধ্যে যদি আবার আইসিটিও আমি বলি যে ভাই আপনি মুখস্থ করেন, তাহলে জিনিসটা খারাপ হবে না? আচ্ছা, আমি পড়ে যাইতে গেছিলাম একটু আগে, ঠিক আছে, এখানে পায়ে বেঁধে। আচ্ছা, সো আমি আইসিটি যদি মুখস্থ করতে হলে জিনিসটা খারাপ হবে। আমি আপনাদেরকে মুখস্থ করতে বলবো না, একটা ছোট জিনিস, টেকনিক বলতে পারেন বা যাই বলতে পারেন, দেখাই দিচ্ছি। ওইটা করলে আপনারা মুখস্থ করা লাগবে না। জিনিসটা এমন, আপনি লিখবেন এখানে 1, তারপরে লিখবেন হচ্ছে গিয়ে ভাই দাঁড়ান, লাল কালি, 1 2 4, 3 বিট না? এবার আপনি কি করবেন, এই সংখ্যাটা দিয়ে আপনি এই সংখ্যাটা বানানোর চেষ্টা করবেন। দেখেন, যদি আমি 7 বানাইতে চাই, তাহলে আমার 3টা যোগ করলে আমার 7 হবে না? 3টা যোগফল 7 হবে না? তাহলে 4 আর 2 কত হয়? 6, আর 1 কত হয়? 7। তাহলে আমার এখানে 7 এর এখানে যদি আমি নিতে চাই, তাহলে আমাকে 3টাই নিতে হবে সংখ্যা, তাহলে আমি 3টাতে 1 1 বসাবো। ঠিক আছে, এবার আসেন 6। 6 এর জন্য আমার কোনটা কোনটা নেওয়া লাগবে দেখেন তো। 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে না? তাহলে আমার এই 1টা কি লাগবে ভাই? এই 1টা তো আমার লাগতেছে না। তাহলে আমি এখানে করব কি, 4 আর 2 মানে প্রথম পজিশন আর সেকেন্ড পজিশনে 1 দিলাম, পরের পজিশনে 0 দিয়ে দিলাম। মেকানিজমটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, মেকানিজমটা কি বোঝা যাচ্ছে যে আমরা কোথা থেকে আসতেছি? তারপরে যদি আমি আবার আরেকটা দেখাই, যে আমি নিলাম হচ্ছে ভাই 5, তাহলে 5 আমরা কিভাবে করতে পারি? 4 আর 1 এ 5 হচ্ছে না? তাহলে আমি শুধুমাত্র প্রথম পজিশন আর সেকেন্ড থার্ড পজিশনে যদি 1 দিই, মাঝখানে যদি 0 দিয়ে দিই, তাইলেই তো আমার 5 এর 3 বিটের বাইনারি কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, তাই না? এইবার কি বুঝছেন সংখ্যাগুলো কিভাবে আসতেছে? তারপরে হচ্ছে 4, 4 হচ্ছে গিয়ে প্রথমে 1, তারপরে দুইটা পজিশন হচ্ছে 0, 3, 3 হচ্ছে গিয়ে প্রথমে 0, তারপরে দুইটা পজিশনে 1, 2 প্রথমে 0, তারপরে 1, তারপরে কি আবার 0, আর 1 হচ্ছে গিয়ে 1 কি ভাই, 1 হচ্ছে প্রথম দুইটা 0, তারপরে হচ্ছে গিয়ে 1। তাহলে এইভাবে আমরা ছকটা পেয়ে গেলাম। এখন আপনি চাইলে সব মুখস্থ করতে পারেন, কিন্তু আপনি মুখস্থ কেন করতে যাবেন? আপনি এইভাবে চলে করে ইজিলি, অনেক ইজিলি পারবেন না? বুঝছেন এই জিনিসটা কিভাবে আসছে? যদি না বুঝেন আমি তাহলে আবার বুঝাবো, কোনো অসুবিধা নাই, আপনারা যতক্ষণ না বুঝছেন ততক্ষণ বুঝাবো। এইবার কি বুঝছেন? জি, এতক্ষণে বুঝছি। আচ্ছা ভাই, এটা তো দেখা যাচ্ছে না। 88, 85, 85 ওয়াচিং না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপনারা যেহেতু এবার বুঝছেন, এবার কি করব, কিছুই না, জাস্ট আমরা 3টা বাইনারি সংখ্যা পর পর বসায় দিব। হ্যাঁ আসেন আপনি এখন। আচ্ছা, 7 এর জন্য কি হবে ভাই? তাহলে আমরা 7 এর জন্য বাইনারি জানি যে আমরা 1 1 1, তাহলে আমরা 1 1 বসাই দিলাম। তারপরে আছে 2, 2 এর জন্য আমরা জানি 0 1 0, 0 1 0। কোথা থেকে পাচ্ছি ভাই? এই যে ছক বানাইছি না, ছক থেকে পাইতেছি। আপনার যদি মনে কোশ্চেন আসে ভাই আপনি এগুলো কোথা থেকে পাচ্ছেন, এই যে ছক বানাইলাম, আপনাদের সামনে বানাইলাম, এখান থেকে কিন্তু পাচ্ছি, ঠিক আছে? তারপরে কি ছিল ভাই? 1 1 কি ভাই? 0 0 1, 0 0 1। তাইলে এইটা আমরা কি লিখতে পারি? 0 0 1 0 1 1 1 1 1 8। তাহলে আমরা পেয়ে গেলাম কি একটা অক্টা, সরি এখানে কিন্তু 2 হবে, তাই না? এখানে আমরা বাইনারিতে কনভার্ট হয়ে গেছি না, তাহলে আমাদের এখানে এখন 2 হবে না, তাহলে আমরা এখানে লিখতে পারি 2। এখন দেখেন, আপনাদের পরীক্ষায় অনেক সময় কিছু কিছু জায়গায় দেখবেন এমসিকিউ তে ট্রিক করে, ঠিক আছে? কি ট্রিক করে ভাই? এখান থেকে এই দুইটা শূন্য কাটি দেয়, এই দুইটা শূন্য কেটে দেয়, দিয়ে কি করে 1 0 1 1 1 1 1। আপনাদেরকে এরকমও দিয়ে দিতে পারে যে ভাই 1 2 7 এর বাইনারি 8
8 বিটের অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করলে কোনটা সংখ্যা আসে, ঠিক আছে? তখন আপনাকে দেখা গেল অপশনে এইটা আসছে, আপনি তখন চিন্তা করবেন যে ভাই 3 3, তাহলে এখানে মাত্র একটা সংখ্যা আছে, তাহলে কিভাবে হবে? তখন কিছুই না ভাই, আপনার যদি কম পড়ে সংখ্যা, আগে দুইটা জিরো যোগ করে নেবেন, আগে যে কয়টা জিরো কম পড়বে দুইটা জিরো যোগ, কম পড়লে দুইটা জিরো যোগ করে নেবেন, একটা জিরো কম পড়লে একটা জিরো যোগ করে নেবেন, তাহলে এইভাবে আপনি অক্টাল থেকে বাইনারিতে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে, একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা রাখি আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। তো হ্যাঁ, আসলে কোর্সটা মাঝখানে আসলে, হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন ভাইয়া ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের আইসিটি ইন্সট্রাক্টর হচ্ছে জাকির ভাইয়া ক্লাসটা আসলে শুরু করেছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, হ্যাঁ, তো এখানে আসলে আমাদের আজকের ক্লাসটা আমরা আসলে ইউটিউবে নিচ্ছি, এবং ইনশাল্লাহ আমাদের নেক্সট যে ক্লাসগুলো এই আইসিটি হাতেখড়ি সিরিজের হবে, সেই আইসিটি হাতেখড়ি সিরিজের বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আমরা ইউটিউবে নিব, রাইট তুহিন? ঠিক আছে, এই চ্যানেল থেকে বাকি ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ ইউটিউবেই নিব। তো এই হচ্ছে কথা। তো আমি গতদিন আসলে পার্টটা শুরু করে দিয়ে গিয়েছিলাম, এবং বেশ কয়েকটা কনভার্সন, মোটামুটি 6টা কনভার্সন দেখিয়েছি, এবং জাকির ভাই আজকে এই যে বেশ কয়েকটা দেখায় ফেলছে অলরেডি, কিসে অক্টাল দেখায় ফেলছে। তো অক্টালের পরে তোমার এরপরে আসে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। আচ্ছা, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর, ওকে। এর আগে ও দেখাইছে হচ্ছে অক্টাল থেকে বাইনারি। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলো এটা তোমার, এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি গেল। এবার আচ্ছা, হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। সো আসো আজকে আমরা এই রূপান্তরটা আমি তোমাদেরকে পড়ায় যাই, এরপর জাকির ভাই তোমাদেরকে ক্লাস নিতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, যারা সালাম দাও নাই আসসালামু আলাইকুম, ঠিক আছে? সো হ্যাঁ, আর্নি, মুমু, দেন হচ্ছে ন্যাচারাল ভিলেজ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ন্যাচারাল ভিলেজের মানুষের নাম। আচ্ছা, যাই হোক, নেক্সট হচ্ছে নাজিফা কায়সার, হ্যাঁ ভালো আছি ভাইয়া। তো আমি ক্লাসটা আর কিছুক্ষণ করায় দেওয়ার পর জাকির ভাই আবার ইনশাল্লাহ কন্টিনিউ করবে, ওকে? আসো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর, হেক্সাডেসিমাল, ওকে। তো আমরা কি জানি হেক্সাডেসিমালের বেস কত? কমেন্টে লেখো দেখি সবাই, হেক্সাডেসিমালের বেস কত ভাইয়া? সবাই লেখো। আচ্ছা, আমরা একটা ডিজিট নেওয়ার আগে হেক্সাডেসিমালের জন্য আমরা আসলে কি করব সেটা একটু দেখাই নেই তোমাদেরকে। হেক্সাডেসিমালে যাওয়ার আগে ওই যে বললাম এখানে নিউ পেজ কি নেওয়ার ওয়ে আছে জাকি? আচ্ছা, নিউ পেজ জাকি? জি ভাই। আচ্ছা, ডান। নিউ পেজ তো নেওয়ার হয় নাই, আমরা এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। দেখো, তো এখানে আমরা যে কাজটা করতে পারি, স্লাইড শো, ওকে। হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে যাব, আমাদের কয়েকটা জিনিস আগে থেকে মনে রাখা লাগবে, একটু খেয়াল করো, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। জিরো, ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, এটা, আচ্ছা আচ্ছা, হুম 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 হুম, হ্যাঁ। আচ্ছা, যেমন ধরো তোমরা জিরো যদি আমরা নেই, 0 1 2 3 4 5 6, জিরো মানে হচ্ছে জিরো, ওয়ান মানে ওয়ান, বাইনারি ভার্সন, টু মানে হচ্ছে 10, থ্রি হচ্ছে 11, ফোর হচ্ছে 100, ফাইভ হচ্ছে 101, সিক্স হচ্ছে 110, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার সেভেন। সেভেন কত ভাইয়া বলো? 111, সেভেন হচ্ছে 111, এইট, এইট হচ্ছে 1000, নেন হচ্ছে তোমার নাইন, নাইন হচ্ছে 1001, টেন, টেনকে আমরা নর্মালি এ দিয়ে লিখি। টেনকে কি দিয়ে লিখি বলো? এ দিয়ে লিখি, এখানে কি কাটারও ওয়ে নাই? ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো দেখো এখানে, ওকে, হ্যাঁ, আচ্ছা। সো নাইন হচ্ছে কত বলো? 1001, দেন হচ্ছে তোমার টেন, টেন কে আমরা এ দিয়ে লিখি, টেন হচ্ছে 1010, এরপরে ইলেভেন, ইলেভেন কে আমরা বি দিয়ে লিখি, সেটা হচ্ছে 1011, ইলেভেন এর পরে হচ্ছে টুয়েলভ, টুয়েলভ কে আমরা সি দিয়ে লিখি, সেটা হচ্ছে 1100, টুয়েলভ এর পরে থার্টিন, থার্টিন কে ডি দিয়ে লিখি, 1101, ঠিক আছে, 13, এরপরে হচ্ছে 14, 15,
14 কে ই দিয়ে লিখি, 15 কে এফ দিয়ে লিখি। ঠিক আছে, তো 14 কত বলো, 13 যদি 1101 হয়, 14 হচ্ছে 1110, ঠিক আছে, এবং ওইটা হইতেছে 1111, ঠিক আছে। তো এই ভ্যালু গুলো একটু তোমাদেরকে লিখে নেওয়া লাগবে, ঠিক আছে, এই ভ্যালু গুলো একটু লিখে নাও সবাই, কারণ এইগুলা আমাদের পরবর্তী কনভার্সনে আসলে কাজে লাগবে। তো নরমালি ওই যে বলি আমরা 10 কে কি লিখি বলো, 10 কে এ দিয়ে লিখি, 11 কে আমরা হেক্সাডেসিমালে বি দিয়ে লিখি, 12 কে আমরা সি দিয়ে লিখি, 13 কে আমরা ডি দিয়ে লিখি, ঠিক আছে, 14 হচ্ছে ই, খেয়াল করো, 14 হচ্ছে ই এবং 15 হচ্ছে এফ, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমাদের মোটামুটি আসলে মনে রাখা লাগবে, ঠিক আছে। হেক্সাডেসিমাল কনভার্সনের জন্য এই ভ্যালুগুলো সবাই একটু তুলে ফেলো ভাইয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা, দ্রুত নাও ভাই, আমি এরপর একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আমি একটা কনভার্সন তোমাদেরকে করাবো, ঠিক আছে। ওকে, আমি একটা কনভার্সন তোমাদেরকে করাবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ঠিক আছে। তোলা হয়েছে সবার? হেক্সাডেসিমাল থেকে কি বলো, বাইনারি একটা কনভার্সন তোমাদেরকে আমি করাবো, এরপর ইনশাল্লাহ জাকির ভাইয়া সুন্দর করে আবার পড়াবে, ঠিক আছে। ওকে, ডান, ডান ভাইয়া। স্ক্রিনশট এবং তোলা হয়ে গেলে একটু লিখবো, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা যেভাবে তোমাদের জন্য ইয়েস হয়, ভালো হয়, সেটা করতে পারো ভাইয়া। ডান, আচ্ছা, গেল, আমরা নিলাম, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করবো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি তো নিলাম, এবার আমরা এই রিলেটেড একটা ম্যাথস করতে চাচ্ছি, আসলে দেখি এটা রিলেটেড একটা ম্যাথস আমরা পারি কিনা। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ওকে, তাহলে আমরা অলরেডি হেক্সাডেসিমালের ভ্যালুগুলো দেখে ফেলছি, ঠিক আছে। এবার আসো এখান থেকে আমরা বাইনারিতে নিব, আসো আমরা একটা ডিজিট লিখি এখানে। তাহলে হেক্সাডেসিমালের ধরো ধরো আমরা একটা ডিজিট আমি যদি লিখি, সেটা কত, 2e1.2e1.4, 2e1.4, কি লেখা যায় বলো, 4a, ঠিক আছে। এটা আছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে, যেটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি বাইনারিতে, ঠিক আছে। 2e1.4a যেটা আছে হেক্সাডেসিমালে, কনভার্ট করতে চাচ্ছি কিসে বলো, বাইনারিতে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো দেখো হেক্সাডেসিমালের বেস হচ্ছে আমার কত বলো, 16, এবং 16 সমান আমরা জানি 2 টু দি পাওয়ার 4, 16 সমান কত বলো, 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা হেক্সাডেসিমাল ডিজিটের জন্য চারটা কি করব বলো, একটা হেক্সাডেসিমাল ডিজিটের জন্য তার করসপন্ডিং চারটা বাইনারি ডিজিট লিখবো। একটা হেক্সাডেসিমালের জন্য তার করসপন্ডিং কয়টা লিখবো বলো, চারটা লিখবো। তো দেখো এখানে আমরা যদি লিখি 2e1.4a লিখলাম, ঠিক আছে, লিখে ফেললাম আমরা। লেখার জন্য এরপর আমরা একটার জন্য চারটা লিখবো। এখন দেখো চারটা আমি কোত্থেকে লিখবো বলো, এই যে দেখো 2 মানে কি, 2 মানে কিন্তু হচ্ছে 10, 2 মানে কত হয় বলো, 2 হচ্ছে আমাদের 10। তাহলে আমরা একটার জন্য যদি চারটা লিখি, এই 2 এর জায়গাতে আমরা লিখবো 0010, ঠিক আছে। এই যে বললাম 16 যেহেতু 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা একটার জন্য কয়টা লিখবো, চারটা, তাহলে 2 হচ্ছে 0010, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই আমরা একটু পিছনে আবার দেখি ওইটা কি দেখায়। আচ্ছা, এটা না, ওকে, হ্যাঁ, তাহলে এরপরে হচ্ছে আমাদের কোনটা বলো, এরপর হচ্ছে ই এর জন্য। তাহলে ই এর জন্য আমরা কি লিখবো বলো, এই যে ই, ই হচ্ছে 1110, ই হচ্ছে 1110, ই হচ্ছে 1110, এরপরে 1, 1 মানে কি বাইনারিতে বলো 1, তাহলে আমরা কিন্তু 1 লিখবো না, আমরা লিখবো 0001, এরপরে দশমিক দিতে হবে। 4 এর জন্য, 4 মানে হচ্ছে 100, আমরা কি লিখবো, 0, 100, এ, ঠিক আছে। তো দেখো আমাদের 1 কিন্তু ভাইয়া কয়টা ছিল, 2 কিন্তু ছিল হচ্ছে 10, তো আমি কিন্তু শুধু 10 লিখি না, আমি 0010 লিখছি। ই ছিল চারটা ডিজিট, লিখে ফেলছি। 1 কিন্তু আমি শুধু 1 লিখি নাই, 1 কে লিখছি কি 0001, খেয়াল রেখো 0001। 4 কে লিখছি কি 0, 100, জিরোর পরে কি বলো 100। আবার এ, একে আমরা কি লিখবো বলো দেখি, এ, এই যে দেখো এ, এ হচ্ছে 10, 10, 10, এ হচ্ছে 10, 10, 10, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে 10, 10, 10, এই,
সো খেয়াল করো, এখানে আমরা প্রতি একটা মানে আমরা যখন হেক্সাডেসিমাল থেকে কিসে বাইনারিতে কনভার্ট করব, তখন আমরা কি করছি ভাইয়া, খেয়াল করো, প্রতি একটা ডিজিটের জন্য করসপন্ডিং 4টা বাইনারি ডিজিট লিখবো। সবসময় কয়টা লিখবো? 4টা। 2 কে আমরা 2 মানে 10, কিন্তু আমরা কিন্তু 10 লিখি নাই। 0010, জিরোটা কিন্তু বামে বসাতে হবে। তুমি যদি লিখতা 1000 তাইলে কিন্তু হইতো না। বলো, জিরোটা সবসময় বামে। 0010, ওয়ান মানে কি? ওয়ান মানে তো ওয়ান, বাইনারিতেও ওয়ান, হেক্সাডেসিমালেও কি ওয়ান। তাহলে ওয়ানকে যখন আমি বাইনারিতে লিখবো সেক্ষেত্রে কি বলো, 3টা জিরো, এরপরে হচ্ছে শেষে কি ওয়ান, অর্থাৎ জিরো যদি এক্সট্রা আনতে হয় সেটা কিন্তু বামে আনবো, ডানে না। কথা বুঝতে পারছো? শেষ। তাহলে আমরা অঙ্কটা লিখে ফেলতে পারি এখান থেকে। কি লিখে ফেলতে পারি বলো দেখি? লিখে ফেলতে পারি যে অতএব 2e1 2e1.4a হেক্সাডেসিমাল, যেটা হচ্ছে 0010 1110 এরপরে হচ্ছে 0001 0001 জিরো একশো, জিরো একশো, আর হচ্ছে 10 10 10 10। এটাই হইতেছে আমাদের বাইনারিতে। কিসের বলো? এটাই হইতেছে আমাদের বাইনারিতে। ওকে, সেটাই হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। ঠিক আছে? ওকে, বলো দেখি আমরা বুঝতে পেরেছি কিনা। বুঝতে পারলে কমেন্ট সেকশনে লিখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝতে পারলে কমেন্ট সেকশনে লিখো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে শোনো ভাইয়া, সেটা হচ্ছে আমাদের টাইমিংটা নিয়ে একটু হচ্ছে। আমরা যেহেতু নতুন মাত্র কোর্সটা লঞ্চ করেছি, আমাদের যে আইসিটি তে হাতে খড়ি সিরিজ, তো এই সিরিজটা আমরা যেহেতু নতুন মাত্র আসছে, আমাদের একটু টাইমিং লাগবে। বাট আমি কথা দিচ্ছি আগামী হয়তো 2-3 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে আমাদের একটা রুটিন তোমাদেরকে গ্রুপে আমরা দিয়ে দিব। আর আমাদের আইসিটির যে ক্লাসগুলো ইনশাআল্লাহ হবে, ঠিক আছে, সেই ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসলে নিব। ঠিক আছে? এই তো আশা রাখি ভাইয়া সবটুকুই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকে সন্ধ্যা 6:30টায় কিন্তু তোমাদের সাথে আমার একটা ক্লাস আছে, কেমিস্ট্রি। ঠিক আছে, তো সেই ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। এখন তোমাদের আবার জাকি ভাইয়া ওনার পার্টটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো আমি বেসিক্যালি আসছিলাম হচ্ছে তোমাদেরকে দেখার জন্য, যে তোমাদের সাথে একটু মিট আপ করার জন্য। ঠিক আছে, তো দেখা হবে ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার ক্লাসে। তোমরা সবাই এখন ক্লাস করো। জাকি, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই। হ্যালো এভরিওয়ান, এগেন কেমন আছেন? আচ্ছা, আমার পড়ানো কি বোঝা যাইতেছে না? হ্যাঁ, কয়েকজন কমেন্ট করছেন ভাইয়া আপনার জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। এই যে একজন কে আর এন অর নয়, ভাইয়া পুরো ক্লাস আপনি নেন কেন ভাই? আমার কি অনেক মানে আমি কি দেখতে অনেক পচা না? আমি পড়া বুঝাইতে পারতেছি না কোনটা বলেন? না না, বুঝি নাই। মানে ভাইয়াকে পাঠাই দিব, আমি যাই ভাইয়াকে পাঠাই দিব? আপনারা যদি বলেন যে জাকি ভাই আপনি পড়াইতে পারেন না বা আপনার পড়া বুঝতেছি না, তাইলে আমি ভাইয়ারে পাঠাই দিই। মানে কোন স্যারকে ভাল লাগে এটা তো আপনারা বলতে হবে। আপনি কি মানে সোহান ভাইয়ের কথা বলতেছেন না আমার কথা বলতেছেন? আমি তো জানি না। যখন সোহান ভাই ক্লাস নিতেছিলাম আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সবার কমেন্ট দেখতেছিলাম। তো নতুন লাগে আপনার ভয়েস। আচ্ছা, আমার ভয়েসে কি কোনো অসুবিধা? মানে আমার ভয়েস শুনতে পাচ্ছেন না বা আহ, মানে আমার আমার ভয়েসটা একটু অন্যরকম, আমি জানি। মানে ভয়েস একটু প্রবলেম আছে, ঠিক আছে, কিন্তু এটা জন্মগত, আমার তেমন কিছু করার নাই। মানে আমার ভয়েস খুব বেশি ভালো না, একটু ভারী গম্ভীর টাইপ আর কি। ঠিক আছে, ওকে, যাই হোক। আচ্ছা, আপনাদের সাথে মজা করতেছি, প্যারা নাই। আচ্ছা, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন ভাইয়া দেখাইলো, আমি দেখাইলাম হচ্ছে কি আপনাদের অক্টাল থেকে বাইনারিতে, রাইট? তো আমি যদি আপনাদেরকে একটু আগে ফিরায় নিয়ে যাই, আমরা একটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমি প্রথমে ক্লাসে প্রথমে একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। কই গেল সেই জিনিস? এই বোর্ডটা এত স্লো কেন আল্লাহ? হারাই গেল। ওই জিনিসটা মনে হচ্ছে হারাই গেছে। আচ্ছা, যাই হোক, যদি হারাই যায় তাহলে অসুবিধা নাই। বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাইছিলাম না যে
কোথায় আমার পেন গেল? তেরিকা। আচ্ছা, বোর্ড হ্যাং খাইতেছে, একটা মিনিট আপনারা একটু কষ্ট করে থাকুন। ওকে। আমি এর আগে আপনাদেরকে একটা জিনিস মানে একটা দেখাচ্ছিলাম না, যে এখানে আমরা চারটা টোটাল সংখ্যা পদ্ধতি রাখছিলাম, এখানে আমরা দশমিক রাখছিলাম, তাই না? এখানে রাখছিলাম হচ্ছে আমরা অক্টাল, এখানে রাখছিলাম হচ্ছে গিয়ে আমরা 2 এর বেস মানে কি বাইনারি, আর এখানে ছিল হচ্ছে গিয়ে আমাদের 16 বেস। তো প্রথম ক্লাসে আমরা কি করছিলাম, সবকিছু থেকে দশমিক আসছিলাম, আর দশমিক থেকে সবকিছুতে গেছিলাম, ঠিক আছে? সবকিছু থেকে দশমিক আসছিলাম, আর সবকিছু থেকে দশমিক থেকে সবকিছুতে গেছিলাম। তো প্রথমে আমি দেখাইলাম হচ্ছে গিয়ে অক্টাল থেকে বাইনারি আজকে, আর ভাইয়া দেখাইলো হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখন আমরা দেখবো সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে কিভাবে যাওয়া যায়, আর বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাওয়া যায়। জিনিসটা বুঝতে পারছি? আমি প্রথমে দেখালাম অক্টাল থেকে আপনি কিভাবে বাইনারিতে যাইতে পারেন, আর ভাইয়া দেখালো হেক্সাডেসিমাল থেকে আপনি কিভাবে বাইনারিতে যাইতে পারেন, ঠিক আছে? আর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে উল্টাটা, দুইটারই উল্টাটা আমরা দেখবো এখন একসাথে, যে কিভাবে আমি অক্টাল থেকে বাইনারি থেকে আমি অক্টালে আসতে পারি, আর কিভাবে আমি হচ্ছে গিয়ে কি আসতে পারি বলেন তো, কিভাবে আমি বাইনারি থেকে অক্টালে আসতে পারি, আর কিভাবে আমি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাইতে পারি, এই দুইটাই দেখবো। তারপরে আরেকটা কনভার্সন আছে, সেটা হচ্ছে গিয়ে অক্টাল আর হেক্সাডেসিমেলের মধ্যে, এই সরি অক্টাল আর হেক্সাডেসিমেলের মধ্যে, যে কিভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাইতে পারি ভাই, আর কিভাবে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাইতে পারি। এই দুইটা কনভার্সেশন কি হয়, একবারে আপনি করতে পারবেন না, একবারে করতে পারবেন না, আপনাকে হয় বাইনারি থেকে তারপরে হেক্সাডেসিমেলে যাইতে হবে। আপনি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে চান, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে আগে বাইনারিতে যাইতে হবে, আপনাকে আগে করতে হবে কি বাইনারিতে যাইতে হবে। আর আপনি যদি আবার হেক্সাডেসিমেল থেকে কোথায় যেতে চান বলেন তো, অক্টালে যেতে চান, আপনাকে প্রথমে বাইনারিতে যাইতে হবে, দেন বাইনারি থেকে আপনাকে আবার অক্টালে আসতে হবে। বুঝতে পারছি জিনিসটা? তো আপনাদের যদি কখনো এরকম থাকে যে ভাই আপনাকে করতেছে, বললো যে হেক্সাডেসিমাল থেকে হেক্সা থেকে কোথায় যেতে বললো ভাই, আপনাকে অক্টালে যেতে বললো, এটা ডিরেক্ট পসিবল না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, মাঝখানে হয় বাইনারি আনতে হবে, অথবা আপনাকে মাঝখানে কি আনতে হবে বলেন তো, আপনি চাইলে কিন্তু আনতে পারেন, ডেসিমেল সংখ্যাও আনতে পারেন, রাইট? আপনি চাইলে বাইনারিও আনতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন, ডেসিমেলও আনতে পারেন। দুইটা আপনি কি করবেন, হয় হেক্সা থেকে বাইনারিতে যাবেন, অথবা হেক্সা থেকে ডেসিমেলে যাবেন, দেন ওইখান থেকে অক্টালে যাবেন। অথবা কি করতে আবার সেম ভাবে অক্টাল থেকে যদি আমি আপনাকে বলি আপনি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসেন, সেটাও পসিবল না। সেক্ষেত্রে আপনাকে হয় বাইনারি হয়ে আসতে হবে, অথবা হয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই দুইটা কনভার্সন আমরা অলরেডি শিখে ফেলছি। যখন আমরা হেক্সা থেকে বাইনারিতে গেছি আর অক্টাল থেকে বাইনারিতে আমরা আসছি, তখন কিন্তু অলরেডি আমরা হেক্সা থেকে অক্টালে কিভাবে যাইতে হয় এই জিনিসটা শিখে ফেলছি। আমি প্রথমে শিখাইলাম হচ্ছে আপনি অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আসবেন, আর ভাইয়া শিখাইলো কিভাবে আপনি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসবেন। সো বেসিক্যালি আমরা ওইটা শিখার মাধ্যমে, ওই দুটো শিখার মাধ্যমে কিন্তু কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়া যায় আর অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায় এটাও শিখে ফেলছি। কারণ কি ভাই, কারণ হচ্ছে আপনি ডিরেক্ট তো যাইতে পারবেন না, আপনাকে যাইতে গেলে বাইনারি হয়ে যাইতে হবে, অথবা একটু হয়ে যাইতে হবে, আপনাকে বাইনারি হয়ে যাইতে হবে অথবা ডেসিমেল হয়ে যাইতে হবে। বুঝতে পারছি ভাই? আচ্ছা, ডেসিমেল বুঝলাম না, মানে ডেসিমেল কি ভাই, মানে ডেসিমেল কি আমরা জানি না? হাই 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 হাই, দশমিককে ডেসিমেল বলে ভাই? আচ্ছা, মানে দশমিক হচ্ছে বাংলা, ইংলিশে আপনি ডেসিমেল বলতে পারেন, ঠিক আছে? দশমিক হচ্ছে বাংলাতে, আর ইংলিশে ভাই ওটা ডেসিমিক বলে। আচ্ছা ঠিক আছে, আমি দশমিকই বলতেছি, আপনার বাংলায় তো আপনাদের বইতে হয়তো বাংলা লেখা আছে, আমি এক্সট্রিমলি সরি, আমি বাংলাতে বলতেছি। আপনাকে হয় দশমিক হয়ে যাইতে হবে, অথবা আপনাকে কি হয়ে যাইতে হবে ভাই, আপনাকে হয়তো বাইনারি হয়ে যাইতে হবে। আচ্ছা, ডেসিমেল মুছে দিয়ে আমি দশমিক লিখে দিচ্ছি। এটা কি বুঝছেন আপনি?
ওকে, তাইলে আমরা এবার চলেন উল্টাটা শিখি যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাওয়া যায়। আমরা ভাইয়ার ক্ষেত্রে শিখলাম যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, আমরা এখন উল্টাটা শিখবো যে কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাইতে চাই। সবাই একটা বাইনারি নাম্বার বলেন তো, যে কেউ। কেউ কি বলতে পারবেন কমেন্টে একটা বাইনারি নাম্বার ভাই? মানে কেউ বলতে পারবেন না? আপনারা সবাই চুপ হয়ে গেলেন যে? না, অ্যাটলিস্ট ভাইয়া সোহান ভাইয়া পরিচিত তাই ভাইয়াকে ভালো লাগে বলছিলাম। না করে ভাই আমি মাইন্ড করি নাই, চিল চিল চিল। আচ্ছা, 2-3 ডিজিট হইলে তো হবে না, অ্যাটলিস্ট 4 ডিজিট হওয়া লাগবে ভাই। 3 ডিজিট হইলে তো হবে না, অ্যাটলিস্ট 4 ডিজিট হইতে হবে। তাহলে আপনি হেক্সাডেসিমেলের জন্য কয় লাগে? আচ্ছা ঠিক আছে, 3 ডিজিট যিনি বলছেন ওইটাও হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, একজন কি বলছেন 111। সো 111, ঠিক আছে। আপনি যদি এটাকে বলেন যে এটা হচ্ছে গিয়ে 2 আছে, এটাকে আমাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে। হেক্সাডেসিমেলে কত? 16, তাই না? হেক্সাডেসিমেলের বেস কত? 16। সো আমার দেখেন হেক্সাডেসিমেলের জন্য কিন্তু 4 বিটের বাইনারি লাগে, এখানে আমার আছে 3টা। তাহলে আমি কি করব? আমি সুন্দর মতো একটা জিরো নিয়ে চলে আসবো, ঠিক আছে। এমন না যে আপনাকে 3 বিট দিলে আপনি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারবেন না, পারবেন। আপনি কি করবেন? একটা জিরো অ্যাড করে দিবেন। যদি আপনাকে কখনো বলে যে এটা হচ্ছে 1, এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো। এখন আমরা জানি কি আগের স্লাইড থেকে যে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে মিনিমাম কিন্তু আপনার কয়টা বিট লাগে বলেন তো? মিনিমাম কিন্তু 4 বিট লাগতেছে, তাই না? মিনিমাম 4টা বিট লাগতেছে না ভাই? মিনিমাম কিন্তু 4টা বিট লাগতেছে। কিন্তু আপনি কি করবেন এখন? এই যে আপনার যখন এটা হবে, আপনি তখন সুন্দর মতো হয়ে গেল। আচ্ছা, আপনি একটা শূন্য দিয়ে দিবেন। এখন তাহলে 0111 কি হবে ভাই? 0111 4টা সংখ্যা হয়েছে, এটার আমরা কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে আমরা ওইটাই লিখবো। বলেন তো কোনটার সাথে মিলে? আমি যা জিরো ছিল, তারপরে 111 ছিল, আছে একটাও। এই যে 7, এখানে জিরো। তার মানে বেসিক্যালি জিনিসটা ছিল আমাদের 7, রাইট? এটা হচ্ছে গিয়ে 7। বুঝতে পারছি কিভাবে আসছে। আচ্ছা, এবার একজন একজন আরেকজন দিচ্ছেন 0 10 11 ওকে। সো চলেন আমরা ওইটা করা ট্রাই করি। একজন বলছে যে আমাদের 1011 1011 দশমিক কি ভাই? 011। ওকে। সো একজন আমাদেরকে এটা দিছে যে এটা হচ্ছে আমাদের একটা বাইনারি, এটাকে আমাদের হেক্সাডেসিমেলে করতে হবে। সবাই আমার সাথে সাথে একটু করার চেষ্টা করেন তো। আমরা জানি যে হেক্সাডেসিমেলে যদি আমাদের কনভার্ট করতে হয় আমাদের 4 বিটের বাইনারি লাগে, রাইট? 4 বিটের বাইনারি লাগে। সো প্রথম পার্টে দেখেন দশমিকের ফার্স্ট পার্টে কিন্তু আমাদের অলরেডি 4 বিটের একটা বাইনারি সংখ্যা কিন্তু আছে, রাইট? এখানে 4 বিটের অলরেডি একটা বাইনারি সংখ্যা আছে, সো এটা দিয়ে আমরা একটা সিঙ্গেল ডিজিট পাবো, বুঝতে পারছি। বাট পরে দেখেন 3টা বিট আছে। পরে কয়টা বিট আছে ভাই? পরে 3টা বিট আছে। সো যখন আমাদের দশমিকের আগে কোন একটা সংখ্যা হবে, যদি আমাদের 3 বিটের সংখ্যা থাকে আমরা একটা জিরো আগে নিয়ে আসবো। আর যদি দশমিকের পরে থাকে, যদি ওইখানে আমাদের ধরেন দশমিকের পরে আমাদের একটা সংখ্যা থাকলো 11, এখন এটাকে আমাকে 4 বিটের বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হবে। তখন আমি কি করব? জিরো আর জিরো, দুইটা জিরো নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি এমন হইতো যে এটা এটা কি ভাই আমাদের এটা হচ্ছে আমাদের পয়েন্ট, রাইট? দশমিক। এখন যদি আমাদের দশমিকের আগে 11 থাকতো এবং এটাকে যদি আমাদের 4 বিটের একটা বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হতো, তখন আমরা সামনে জিরো দিতাম। দশমিকের আগে সামনে জিরো দিই, দশমিকের পরে পরে জিরো দিই, বুঝছি? রাইট। ওকে। সো এখানে যেহেতু আমাদের একটা জিরো কম আছে 3 বিট, তাহলে আমরা এখানে একটা জিরো দিয়ে দিলাম। তখন আমরা এটাকে অক্টাল এই হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারবো না ভাই? কি হবে বলেন তো? এটা ওয়ান হচ্ছে কি আপনার 1011 কি হবে? দাঁড়ান, হচ্ছে 1 2 4 8 কি হয় এটা? আচ্ছা 8 আছে, সো 8 জিরো, তাহলে 8 9 10 11 11 আসে।
তাই না? এখন 11তে কি হয় বলেন তো? 11কে আমরা ডিরেক্ট লিখতে পারি? ওকে, সো 11 কিন্তু আমরা ডিরেক্ট লিখতে পারি না। 11 আমরা ডিরেক্ট লিখতে পারি না। এই যে 11 আসছে, তাই না? 11 আমরা ডিরেক্ট লিখতে পারি না। 11 জন্য আমাদের লিখতে হবে বি। সো আমাদের এটা কি হবে ভাই? আমাদের এটা হবে বি, রাইট? বি। তারপর কি হবে? একটা ডট হবে, মানে দশমিক হবে। তারপরে আমাদের কি আছে ভাই? 0 1 1 0, তাই না? তাহলে এইটা কোনটা হবে ভাই? তাহলে 0 মানে 1, এটা 0, মাঝখানে 1 1, তাহলে 4 আর 2 6, তাহলে এটা হবে 0.6, বি 0.6। বুঝতে পারছি? আচ্ছা, বি 0.6 হবে। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল ভাই? তাহলে আমাদের কোশ্চেন ছিল 1011.011 বাইনারিকে আমরা কনভার্ট করব হচ্ছে গিয়ে 16 হেক্সাডেসিমেলে বা 16 বেজে। আমাদের অ্যান্সার হবে বি 0.6 হেক্সাডেসিমেলের 16 বেজ। ঠিক আছে? ওকে, এখন আপনারা বাসায় অনেকগুলো প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে লিখে দিই, র্যান্ডমলি লিখতেছি, আমি জানিও না এটা কি হবে আপনাদেরকে। দাঁড়ান, তাহলে আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা এক সেকেন্ড, আমরা হচ্ছে গিয়ে তাহলে শিখলাম হচ্ছে গিয়ে আপনার বাইনারি থেকে হেক্সাডেসিমেল, একদম সেম ওয়েতে বাইনারি থেকে। আচ্ছা ভাইয়া, ছয়টা আবার বুঝান, ছয়টা কিভাবে হইলো ভাই? ছয়টা আমাদের এখানে কি ছিল বলেন তো? আমাদের এখানে ছিল হচ্ছে গিয়ে 011। সো যেহেতু 011 ছিল এবং আমাদের কিন্তু 4 বিট করে আমরা নিচ্ছি, তাই না? যখন আমরা হেক্সাডেসিমাল যখন আপনার থাকবে, তখন আপনি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাচ্ছেন অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি। যদি আপনি হেক্সাডেসিমালটা দেখেন, তাহলে অবশ্যই আপনার কি হবে? 4 বিট করে আপনার বাইনারি নিতে হবে। বাইনারি কত করে নিতে হবে ভাই? 4 বিট করে। তো দেখেন এখানে ছিল 3 বিট, এখানে ছিল 3 বিট, তাহলে আপনার যেহেতু একটা বিট কম পড়তেছে, আপনি একটা জিরো নিয়ে আসলেন। এখন 0 1 1 0 ইয়া আসে বেসিক্যালি 6। এটা হচ্ছে কি, আপনি এই যে 0 1 1 0, আপনি যদি এখানে দেখেন সোহান ভাই যে ছকটা আমাদের আঁকাই দিছে, 0 1 1 0, দাঁড়ান, বেসিক্যালি 1 1 0 পাইলে হচ্ছে এই যে 1 1 0 6। সো এর আগে আমাদের একটা জিরো আসতে পারে, রাইট? তাহলে 0 1 1 0 জন্য আমরা কত লিখবো ভাই? 6 লিখবো। তো সেটাই আমরা লিখছি কিন্তু, ঠিক আছে? 0 1 1 0 জন্য আমরা 6 লিখছি। 0 1 1 0 জন্য 6 লিখছি। এখন 6 কোথা থেকে আসছে ভাই বুঝছি? 6 কোথা থেকে আসছে বুঝছি? ওকে, ঠিক আছে। সো আমরা বুঝছি। তাহলে আমরা এবার কয়েকটা এসডব্লিউ দিই আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা না, ও এসডব্লিউ আমরা ক্লাসের লাস্টে দিব না, যতক্ষণ পড়াতে পারবো। আমাদের কতক্ষণ টাইম আছে স্যার? ওকে, এখনো টাইম আছে অনেকক্ষণ। সো এবার হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে দেখলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেখলাম। এর আগে কি আমাদের হচ্ছে বাইনারি থেকে অক্টালেরটা কি স্লাইডে আছে কিনা? অক্টাল থেকে বাইনারি আছে, বাট বাইনারি থেকে অক্টালে যাওয়া যায়। আচ্ছা না, ওটা স্লাইডে, সমস্যা নেই। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে, ওকে, সো অক্টাল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর বেসিক্যালি করা যায় না, ঠিক আছে? অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আমরা কিন্তু বেসিক্যালি করতে পারি না। তখন আমরা কি করব? অক্টাল থেকে যদি আমাদের কিন্তু পরীক্ষা যদি আমাদের এরকম দিয়ে দেয় যে অক্টাল থেকে একটা অক্টাল নাম্বার দেয়া আছে এবং আমাকে বলছে যে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে, তখন আমি কি করব ভাই? তখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে অক্টাল থেকে আমি হয় বাইনারিতে আসব, অথবা কি করব, অথবা দশমিকে যাব। দেন আমি বাইনারিতে আসবো অথবা দশমিকে যাব, দিয়ে হচ্ছে গিয়ে আমি ওইখান থেকে আবার উল্টা করে হেক্সাডেসিমেলে চলে যাব। আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আরেকটা কনভার্সন ছিল, বলেন তো কি? আমি যেটা প্রথমে করালাম সেটা হচ্ছে কি, আমি বাইনারি থেকে অক্টালে গেছিলাম না? আমি বাইনারি থেকে অক্টালে গেছিলাম, এবার এটা উল্টাটা, ঠিক আছে? যে আমরা ইয়াতে যাব, সরি, আমরা অক্টাল থেকে বাইনারিতে গেছিলাম ভাই। এক সেকেন্ড, আমরা গেছিলাম হচ্ছে গিয়ে অক্টাল থেকে বাইনারিতে। তাহলে এবার আমরা বাইনারি থেকে অক্টালে যাব। এবার আমরা কোথায় থেকে কোথায় যাব?
আমরা হচ্ছে গিয়ে অক্টাল থেকে বাইনারিতে যাব, আর অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর হয় না, ঠিক আছে? মানে হয়, ডিরেক্ট হয় না, আপনাকে মাঝখানে কোন একটাতে দিয়ে তারপর যাইতে হবে, ঠিক আছে? ওকে, তো অক্টাল থেকে আমরা কোথায় যাবো ভাই? বাইনারিতে। হ্যাঁ, অক্টাল থেকে তো আমরা বাইনারিতে গেছিলাম, সরি, আমরা বাইনারি থেকে অক্টালে যাব। আমরা বাইনারি থেকে ভাই অক্টালে যাব, রাইট? আমরা বাইনারি থেকে অক্টালে যাব। আচ্ছা, তো আমাদের ধরেন একটা বাইনারি সংখ্যা আছে, আপনারা সবাই একটা বাইনারি সংখ্যা বলেন তো কমেন্টে। সবাই একটা একটা করে বাইনারি সংখ্যা বলবেন প্লিজ, যেটাকে আমরা অক্টালে কনভার্ট করব। ওকে, অনেকে এক একটা করে বাইনারি সংখ্যা বলতেছে। এখন 2 থেকে 3 জন, 4 জন টোটাল আমার কমেন্টে বাইনারি সংখ্যা বলছে, 5 জন বলছে, এবং 5 জনের মধ্যে মাত্র একজনের বাইনারি সংখ্যাটা বাইনারি সংখ্যা, অন্যগুলা বাইনারি সংখ্যা না। কেন না বলেন তো? আপনারা বলতেছেন 1 0 1 1 0 0 1। আচ্ছা, একজন বলছেন 1 1 0 1 1 1 0 1 আপনি বলছেন এটা বাইনারি, আমি যদি বলি এটা দশমিক, আমি যদি একটা বলি দশমিক, তাহলে আমারটা ভুল না আপনারটা ভুল? বলেন। যদি কখনো উল্লেখ করা না থাকে যেটার বেস কত, তখন আমরা কি করব? সেটাকে দশমিক ধরবো। দশমিক হচ্ছে বিল্ট ইন ভাই, ঠিক আছে? ওর বেস ধরা লাগে না, ঠিক আছে? মানে ও এমনিতেই, মানে ও তো ওই, মানে থাকে না অনেক সময় আমরা বলি যে কি বলবো, সিনেমায় ডায়লগ টায়লগ থাকে না যে হিরো তো হিরোই, বা সাকিব খান তো সাকিব খানই না, এই টাইপের ব্যবসা বা কি, মানে দশমিক হচ্ছে ও তো ওই, ওর ক্ষেত্রে বেস লেখা লাগবে না। বাট আপনি অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি লেখেন, তার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কি বেস লেখা লাগবে, ঠিক আছে? লাইক হচ্ছে কি আপনার ওই যে হিরো আলমের মতো, মানে হিরো আলম সাহেব যে হিরো, এটা বোঝানোর জন্য ওনার নামের আগে কি হিরো আলম লাগানো লাগছে। বাট সাকিব খানও হিরো, বা সালমান খানও হিরো, বাট ওনারা কি নামের আগে হিরো সালমান লাগাইছেন? লাগান নাই কিন্তু। বাট আলম সাহেব কি করছেন? ওনার নামের আগে হিরো আলম লাগাইছেন। সো এই বাইনারি বলেন, তারপরে অক্টাল বলেন, ডেসিমেল বলেন, এরা সব হচ্ছে হিরো আলমের মতো, ঠিক আছে? এদের সবার শেষে কি অবশ্যই উল্লেখ করে দিতে হবে ওদের কি ওটা কোন সংখ্যা পদ্ধতি, না হলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? আর হচ্ছে দশমিকটা কি, ডেসিমেলটা কি, ও হচ্ছে গিয়ে লাইক সালমান খান শাকিব খানের মতো বা শাহরুখ খানের মতো, ওনাদের নামের আগে হিরো লাগাইলেও ওনারা হিরো, আবার হচ্ছে গিয়ে অন্যদের নামের আগে যদি হিরো না লাগান তাহলে ওনারা হিরো। আমার এখানে একটু বলবো প্লিজ, আমি তো নতুন, তাই কিছু বুঝছি না। আচ্ছা, যদি নতুন হয়ে থাকেন, কিছু না বুঝে থাকেন, কোনো অসুবিধা নাই ভাই। আপনি না সরি, আপু মনে হয়, তাই না? ওকে আপু, আপনি ক্লাসটা শেষ হইলে আবার শুরু থেকে রেকর্ডিং দেখেন, ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন, ঠিক আছে? আপনি ক্লাসটা শেষ হলে শুরু থেকে রেকর্ডিং দেখেন, ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। সো এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা কনভার্ট করবো কোথায় ভাই? অক্টালে। এখন আমরা জানি অক্টালের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাতে কয়টা করে বাইনারি সংখ্যা থাকা লাগবে ভাই? প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা অক্টালের নাম্বারের জন্য 3টা করে বাইনারি সংখ্যা থাকা লাগবে। সেখানে আমার সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে এই 3টা আর এখানে 3টা, তাহলে এই 3টা থেকে আমার একটা অক্টাল নাম্বার আসবে, আর প্রথম 3টা থেকে আমার আরেকটা অক্টাল নাম্বার আসবে, ঠিক আছে? এই 3টা থেকে ভাই আমার একটা অক্টাল নাম্বার আসবে, আর এই 3টা থেকে ভাই আমার আরেকটা অক্টাল নাম্বার আসবে। আমি তাহলে কি করলাম? সংখ্যাটাকে 2টা ভাগে ভাগ করে নিলাম। এখন যদি আমার সংখ্যাটা এমন থাকতো 1 0 0 1 1 0 1 1 0 1 দিয়ে এটা একটা বাইনারি সংখ্যা থাকতো, তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করতাম ভাই? আমরা ভাগ করা শুরু করতাম হচ্ছে গিয়ে আপনার এইখান থেকে, পিছন থেকে, লাস্টের থেকে। 1 0 1 এটা একটা, 1 0 1 এটা আর একটা, 1 0 0 এটা আর একটা,
101 এটা হচ্ছে গিয়ে আর একটা। যদি আবার সংখ্যাটা এমন থাকতো ভাই যে এখানে আরেকটা 1 থাকতো, আচ্ছা রেড না ব্ল্যাক দিয়ে লিখি। তো এখানে আমার যদি আমার আরেকটা 1 থাকতো, তাহলে আপনি এবার কি করতেন বলেন? তাহলে আপনি এবার কি করতেন? তখন আপনি কি করতেন? 1, এখানে তো দুইটা ফাঁকা আছে তাই না? তখন ওই ফাঁকাতে শূন্য শূন্য বসায় দিতেন। ঠিক আছে? যদি এরকম সংখ্যা কম থাকে তখন আপনি ওখানে শূন্য শূন্য দিয়ে পূরণ করে দিবেন। তো এটা আমাদের কি হলো? একটা বাইনারি নাম্বার। এটাকে আমরা কি করতে পারি? অক্টালে কনভার্ট করতে পারি খুব ইজিলি। 101 এর অক্টাল কত হয় বলেন তো? আমরা যদি লিখি 2 1 4, তাহলে হচ্ছে গিয়ে জিরোর ক্ষেত্রে তাহলে 4 আর 2 হবে হচ্ছে কি আপনার, সরি 4 আর 1 হবে 5, তাহলে হয়তো 5। তারপরে হচ্ছে গিয়ে 101 এগেন 5, তারপরে হচ্ছে গিয়ে 001 মানে হচ্ছে গিয়ে 1, তারপরে হচ্ছে গিয়ে 010 আবার 010 মানে আবার 5, তারপরে হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের এটার অক্টাল নাম্বার। কিভাবে আসছে বুঝছি ভাই, কিভাবে আসছে বুঝছি। ছাগল আগে থেকে অপোজিট মানে বুঝলাম না আমি আসলে। একজন কমেন্ট করছেন ছাগল আগে থেকে অপোজিট মানে বুঝি নাই। আপনি কি আমারে ছাগল বলছেন? মানে যদি বলে থাকেন দ্যাটস ফাইন, বাট কেন বলেন সেটা বুঝি নাই। আচ্ছা একজন বলছে আইসিটি ক্লাস, ভাই আমরা রুটিন দিয়ে দিব, ঠিক আছে? চিল থাকেন, আমরা আমরা আপনাদের যেমন রুটিন দরকার আমাদেরও তো রুটিন দরকার তাই না? আমরা ক্লাস নিব, আমাদের রুটিন দরকার না? আমাদেরও রুটিন দরকার। তো আমরা নিয়ে, আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নিব, মানে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমরা নিজেরা এখনো রুটিন জানি না। আমরা জানি আইসিটি ক্লাস হবে, কয়টা ক্লাস হবে সেটা জানি, বাট রুটিনটা কি এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না এখনো, ঠিক আছে? তাহলে আমরা কি বাইনারি থেকে অক্টালও চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে? তাইলে আমরা টোটাল যতগুলো আপনাদের ইয়া ছিল, যে নাম্বার চেঞ্জিং ছিল, রাইট? সবগুলো নেক্সট আইসিটি ক্লাস 7 তারিখ হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সবগুলো কিন্তু অলরেডি শিখে ফেলছি, রাইট? আমরা টোটাল 12টা শিখছি কিন্তু। কি কি 12টা আপনারা একটু লিখেন তো। আচ্ছা আপনাদের নেক্সট দিন এইচডব্লিউ থাকবে কি জানেন? দেখেন এইচডব্লিউ আপনারা যে 12টা আছে না, 12টা, এই 12টাই করবেন, ঠিক আছে? একটা একটা করে করবেন, সবগুলা নোট করবেন, যে কোনটা থেকে কোনটাতে কিভাবে যাইতে হয়, কোনটার বেস কত, এই সব কিছু লিখবেন, ঠিক আছে? এইচডব্লিউ তো চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে, এইচডব্লিউ দিয়ে দিছি। এইটা হচ্ছে গিয়ে 1 নম্বর এইচডব্লিউ, ওকে? আর 2 নম্বর এইচডব্লিউ কি বলেন তো? 2 নম্বরে থেকে কয়েকটা ইয়া দিয়ে দিই, ঠিক আছে? ধরেন হচ্ছে গিয়ে আমরা আজকে করলাম কি, আজকে আমরা করলাম হচ্ছে গিয়ে অক্টাল থেকে বাইনারি। সো যদি এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার হয়, ধরেন 1 6 3, এটা যদি একটা অক্টাল নাম্বার হয়, এটার বাইনারিতে কত হবে? এটা 3 নম্বরে, ঠিক আছে? তারপরে যদি আপনার এটা যদি হয় হচ্ছে গিয়ে, এটা যদি একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়, এটার ডেসিমাল নাম্বার কত সেটা বের করবেন। 4 নম্বর, এটা যদি একটা বাইনারি নাম্বার হয়, এটা আপনারা হেক্সাডেসিমাল বের করবেন। এটা যদি একটা বাইনারি নাম্বার হয়, এটা আপনারা অক্টাল নাম্বার বের করবেন, ঠিক আছে? এটা আপনারা কি নাম্বার বের করবেন? অক্টাল নাম্বার বের করবেন। ওকে, তারপরে আর কি আমাদের জায়গা আছে? আপনাদের যে ভিউ আর জায়গায় তো নাই। আচ্ছা দাঁড়ান, 5 নাম্বার, ঠিক আছে?
5 নম্বরে আপনারা কি করবেন? 5 নম্বরে হচ্ছে গিয়ে হুম, এটাকে অক্টালে কনভার্ট করবেন। এটা আগের দিন ভাইয়া করাইছিল। এটাকে করবেন। সো সরি 5 না, এটা 6 নাম্বার হলো না। একটু সরি, আমি নাম্বারিং ভুল হয়ে গেছিল। 5, এটা হচ্ছে গিয়ে 6। এটা কি হয় বলেন তো? এটা হচ্ছে 7 নাম্বার, রাইট? ওকে, সো এই 7টা 8টা আরেকটা করবেন। দাঁড়ান, আরেকটা কি দিতে পারি আমরা? আবার 1620 দিতে পারি, রাইট? আবার 1620 দিলাম আমরা। এবার বললাম এটাকে আচ্ছা বাইনারি দিতে হবে না, সরি। এক সেকেন্ড, আবার কই। আচ্ছা, এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে গিয়ে আমরা ওকে 1620 না দিই আমরা। এটাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। সো এটা আপনারা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? এটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা সবাই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, দেন হচ্ছে গিয়ে এটা আমাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউটা আপনারা কোথায় দিবেন ভাই? এইচডব্লিউটা হচ্ছে গিয়ে আপনার 10ms এর যে পেজ আছে, সরি গ্রুপ আছে না, এইচএসসি এসএসসি স্টুডেন্টদের যে গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা এটা দিবেন, ঠিক আছে? এইচএসসি বা এসএসসি যে স্টুডেন্টদের যে গ্রুপ আছে, ওই গ্রুপটাতে দিবেন। আপনারা চাইলে ইয়া দিতে পারেন, সোহান ভাইয়ের সোহান সায়েন্স কেয়ার নামে যে গ্রুপটা আছে, ওইখানেও দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে এই তো এই দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে পোস্ট করলেই হবে। আমি প্রত্যেকটা ইয়া আপনার চেক করি, ঠিক আছে? মানে সোহান ভাইয়ের ক্লাসে যারা করে দেয়, মানে টোটাল আইসিটিতে আপনি যেই টিচারের আন্ডারে ক্লাস করেন না কেন, যে টিচারের কাছে ক্লাস করেন, আমি চেক করে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, এস এস ডান ভাইয়া, ওকে ফাইন। থ্যাংক ইউ ফর এস এস ভাইয়া। আপনার গ্রুপ নাই? না, আমার আপাতত এখনো গ্রুপ নাই। আমি সোহান ভাইয়ের গ্রুপটারই অ্যাডমিন, ঠিক আছে? সোহান ভাই জোর করে গ্রুপে অ্যাডমিন বানাই দিচ্ছে, বলছে ওই গ্রুপে দেখাশোনা করতে। তো দেখি আচ্ছা, আমিও একটা গ্রুপ খুলে ফেলবো, ঠিক আছে? আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন তো গ্রুপ খোলার জন্য। আচ্ছা, আমি গ্রুপ খুলে ফেলবো, সমস্যা নাই, ঠিক আছে? সোহান ভাই আমারে বলছে যে গ্রুপ খুলতে, বাট আমার গ্রুপ খুলতে ইচ্ছা করে না, বুঝছেন? আচ্ছা, বাইনারি যোগ দেখেন তো, আছে টাইম আছে কিনা? টাইম থাকলে অল্প একটু দেখাই দিই। আচ্ছা, খুলে ফেলবো ভাই, এখনো 7 মিনিট টাইম আছে। আচ্ছা, 7 মিনিট টাইম আছে, তো পুরা বাইনারি যোগ শেষ হবে না, বাট যতটুকু শেষ হবে ততটুকু দেখাই দিই, ঠিক আছে? ধরেন বাইনারিতে আমরা যোগ করবো, মানে কি আমাদের বাইনারিতে ডিজিট আছে হচ্ছে 0 আর 1, তাই না ভাই? আমাদের বাইনারিতে ডিজিট আছে কয়টা? 0 আর 1। তাইলে যদি আমি জিরোর সাথে জিরো যোগ করি, তাহলে কত হবে? জিরোর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে? তারপরে 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে? আচ্ছা দাঁড়ান, এখানে 1 না দিয়ে আমরা এইভাবে দিই। এখানে যে এখানে হচ্ছে গিয়ে আমরা দিব আপনার 1, আর নিচে দিব আমরা 0, আর আরেকটা দিব হচ্ছে গিয়ে ভাই 1 এর সাথে কি রে, রাবার চলে আসলো নাকি? আচ্ছা, যদি 1 আর 1 যোগ করলে কত হয়? এখানে হচ্ছে আমাদের টোটাল 4টা যোগ আছে, তাই না? এই 4টা ভাবে যোগ হইতে পারে না ভাই? 0 আর 1 যদি থাকে আপনার সাথে, আর কোনোভাবে কি যোগ হইতে পারে? আর কোনোভাবে কিন্তু যোগ হইতে পারে না। তো দেখেন, জিরোর সাথে জিরো যোগ করলে অল টাইম জিরো হয়। এটা ডেসিমেলও জিরো হয়, মানে দশমিকের ক্ষেত্রেও জিরো হয়। আমাদের বাইনারি ক্ষেত্রে এই জিনিসটা জিরোই হয়, ঠিক আছে? জিরোর সাথে জিরো যোগ করলে জিরোই হয়। আবার জিরোর সাথে যখন 1 যোগ করব, স্বাভাবিকভাবে 1ই হবে, ঠিক আছে? স্বাভাবিকভাবে কত হবে ভাই? 1 হবে। 1 এর সাথে জিরো যোগ করলে 1 হবে। এটা এই তিনটা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে। দশমিকের ক্ষেত্রে আমরা যেরকম করি ঠিক সেইভাবেই হয়। কিন্তু সমস্যাটা হয় হচ্ছে গিয়ে কোথায় হয় বলেন তো? 1 আর 1 যোগ করলে কত হবে, রাইট? এখন 1 আর 1 যোগ করলে বেসিক্যালি কত হয় বলেন তো? এখন এই তিনটা হচ্ছে গিয়ে স্বাভাবিক দশমিকের মতো হবে, তাই না? এই তিনটা হচ্ছে গিয়ে দশমিকের মতোই হবে। চেঞ্জ হবে শুধুমাত্র এই একটাতে ভাই। কারণ 1 আর 1 যোগ করলে নরমালি কত হওয়ার কথা? 1 আর 1 যোগ করলে কিন্তু নরমালি 2 হওয়ার কথা। কিন্তু বাইনারিতে কি 2 আছে ভাই?
বাইনারিতে কিন্তু 2 নাই, তখন কি হবে ভাই? 1 আর 1 যোগ করে হবে হচ্ছে গিয়ে 0, হাতে থাকবে 1, এটাকে আমরা বলি ক্যারি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি ভাই? এটাকে আমরা বলি ক্যারি 1। ঠিক আছে, এটাকে আমরা বলি ক্যারি 1। বুঝতে পারছি? 1 + 1 10, 1 1 1 11। হেল্প, হেল্প মানে কি ভাই? বুঝছি, আচ্ছা। 2 হয় বাট 2 কে 10 ধরা হয়, ওকে। আমি ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হব? স্যার আমি ভর্তি হওয়া লাগবে না ভাই। দিস ইজ ফ্রি কোর্স। ভর্তি হওয়া লাগবে না, দিস ইজ টোটালি ফ্রি কোর্স। ঠিক আছে, আপনাদেরকে মানে টাকা পয়সা দিয়ে ভর্তি হওয়া লাগবে না। দিস কোর্স ইজ ফ্রি ফর এভরি 10 মিনিট স্কুল স্টুডেন্ট। আপনি যদি যে 10 মিনিটের অন্য যে কোনো কোর্সে এনরোল করে থাকেন, বা যদি কোনো কোর্সে এনরোল করা নাও থাকেন, তাহলেও এই কোর্সটা হচ্ছে টোটালি ফ্রি। আইসিটির হাতে খড়ি নামে যে আমরা কোর্স নামাইছি, আমি আর সোহান ভাই, বেসিক্যালি এই কোর্সটা হচ্ছে গিয়ে ফ্রি। ঠিক আছে, ওকে ফাইন। তো 0 আর 0 থাকে, ক্যারি থাকে 1। সো এটা হচ্ছে গিয়ে বাইনারি যোগের বেসিকটা, একদম বেসিকটা। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে আরো কঠিন কঠিন বাইনারি যোগে যাব, দেখি আজকে আমরা যাইতে পারি কিনা। আচ্ছা, আজকে আমরা মনে হয় না যাইতে পারবো, তারপরে চলেন একটা দুইটা দেখি, যতটুকু সময় আছে আমাদের একটা দুইটা দেখি আমরা। ঠিক আছে, কেউ চলে যায় না। আচ্ছা, বাইনারি যোগ থেকে এর পরের দিন হচ্ছে গিয়ে আমরা এই এইচডব্লিউ দিব। ঠিক আছে, আজকে আমরা বাইনারি যোগ শুধু একটু দেখি, এইচডব্লিউ দিব না। তো ধরেন আমাদের আরেকটা একটা বাইনারি নাম্বার বলেন তো সবাই, কমেন্টে খুব তাড়াতাড়ি বাইনারি নাম্বার বলেন তো ভাই। না না, যায়েন না, যায়েন না। সাহা, সাহা প্রবাবলি যায়েন না বস। আরেকটু দেখি, একটা বাইনারি নাম্বার বলেন সবাই, দুইটা বাইনারি নাম্বার বলেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দুইটা বাইনারি নাম্বার বলেন না। ওকে, 1 0 0 1 0, 1 0 0 1 0। ওকে, তারপর একজন বলছে 4 3 2 5 7, তারপরে সুন্দর মতো 2 লিখে দিছে। আমি এতক্ষণ ক্লাস করানোর পরে যদি কেউ বলে যে এটা একটা বাইনারি সংখ্যা, মানে আমার এই বিল্ডিং এ 7 তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারা উচিত। একজন লিখছে 4 3 2 5 7, 4 3 2 5 7, এবং এখানে লিখছে হচ্ছে 7, রাইট? আমি বাংলা আর ইংলিশ মিশিয়ে লিখে ফেলছি। একজন লিখছে হচ্ছে 4 3 2 5 7, এটা দিয়ে সে সুন্দর মতো এখানে 2 বসাই দিছে। আর এটা দেখার পরে আমার কি বলা যায়, আমি নামটা পড়তে পারতেছি না, মানে সাহেব বাবা মেসেজ মুছে ফেলছে। আচ্ছা, ভয় পায় না, মানে এটা হয় নাই, কেন হয় নাই? আপনার বেজের থেকে কোনো সংখ্যা বড় হইতে পারবে না ভাই। আপনাদের বেসিক একদমই ক্লিয়ার না। আচ্ছা, নেক্সট দিন আমরা বেসিক থেকে আবার শুরু করব। আপনাদের বেসিক না অনেক দুর্বল, সমস্যা নাই, আস্তে আস্তে হয়ে যাবে। কারণ মানে মার পেটের থেকে তো মানুষ শিখে আসবে না, তাই না? আমিও 5 বছর আগে পারতাম না জিনিসগুলা, তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, মানে আস্তে আস্তে শিখেন যাবেন। এই যে 2 না বেজ না, তো বেজের থেকে বড় হইতে পারবে না ভাই কোনো সংখ্যা। দেখেন, একজন আমাকে বলছিল 1 to 8, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, এটা একটা অক্টাল নাম্বার হইতে পারবে না জীবনেও। কারণ হচ্ছে কি বেজের থেকে, বেজের সমান বা বেজের থেকে বড় হইতে পারবে না কোনো নাম্বার কোনোদিনও। সো 1 2 7 সর্বোচ্চ এটা হইতে পারে। ঠিক আছে, মানে 7 সর্বোচ্চ আপনি লিখতে পারবেন, আপনি 8 বা 9 লিখতে পারবেন না। 8 বা 9 যখন হবে, তাহলে আপনি বলতে পারবেন ভাই তাহলে 9 কি আসবে না? আসবে, 9 আসলে আপনি 9 থেকে 8 বাদ দিয়ে 1 লিখবেন আর কি, বেসিক্যালি জিনিসটা। যখন আমরা যোগ বিয়োগ শিখবো নেক্সট ক্লাসে, তখন আমরা, আচ্ছা মানবিক কোর্স আসবে কিনা ভাই, আসার তো কথা, বাট এটা আমার সাবজেক্ট না। তো আমি ওভাবে ডিরেক্টলি বলতে পারতেছি না যে মানবিক কোর্স আসবে কি আসবে না। ঠিক আছে, আচ্ছা আমি বাইনারি যোগে যাইতে যাচ্ছিলাম, বাট ইন ডিটেলস যাওয়ার দরকার নেই, কারণ আপনাদের বেসটা ক্লিয়ার না। এটা জিনিসটা বুঝছেন ভাই? এই যে আমি প্রথমে দেখবেন, আপনার যদি ক্লাসের রেকর্ডিং দেখেন, একজন আমাকে একটা প্রথমে লিখছিল 1 2 7, সরি 1 2 8 দিছিল, দিয়ে আমাকে বলছিল যে ভাই এটাকে আপনি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করেন। এখন আমি খেয়াল করি নাই, এজন্য আমি অনেকক্ষণ বোর্ডে এটা লিখে দিছিলাম, বাট 1 to 8 কে অ্যাকচুয়ালি অক্টালে কোনো নাম্বার নাই। 1 to 8 বলে অক্টালে কোনো নাম্বার এক্সিস্ট করে না। ঠিক আছে, অক্টালে 1 to 8 বলে কোনো নাম্বার এক্সিস্ট করে না। কেন করে না ভাই? কারণ হচ্ছে কি 8, 8 হচ্ছে গিয়ে 8 এর থেকে কি 8 এর সমান, সো হবে না ওটা, ওখানে থাকতে পারবে না। ঠিক আছে, সর্বোচ্চ 7 থাকতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ 7 থাকতে হবে। ঠিক তেমন ভাবে 4 5 5 2,
এটাকে যদি আপনি এভাবে 2 এর বেস দিয়ে লেখেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় নাই। কারণ 2 এর বেস যখন থাকবে তখন শুধু 0 আর 1 ই থাকবে। যখন 8 থাকবে তখন 0 থেকে 7 পর্যন্তই থাকবে ভাই। যখন বেস আমার 8 হবে, ঠিক আছে? যখন বেস আমার 2 হবে তখন আমার 0 আর 1 থাকবে। যখন আমার বেস 10 হবে ভাই, তখন আমার 0 থেকে 9 পর্যন্তই থাকবে, ঠিক আছে? যখন আমার বেস 10 হবে 0 থেকে 9 পর্যন্তই থাকবে। যখন ভাই আমার বেস হবে হচ্ছে গিয়ে 16, তখন আমার কি থাকবে বলেন তো? 0 থেকে 15 পর্যন্তই থাকবে। এখন 15 পর্যন্ত ডিরেক্ট না থেকে 9 এর পর থেকে এ, বি, সি, ডি এইভাবে আসে, ঠিক আছে? ইএফ পর্যন্ত আসে, প্রবাবলি 15 পর্যন্ত। ঠিক আছে? তো জিনিসটা এইভাবে আপনাদের, এটা হচ্ছে গিয়ে একদম বেসিক, কিন্তু কখনোই ভুল কাজ করা যাবে না। এইটা কিন্তু ভাই কি ভুল, তাই না? এটা হচ্ছে ভুল কিন্তু। কারণ ভুল বানান ভুল কিন্তু যায় না। ভুল রস্যকার ভয় রসুল আলুল ভুল নাকি ভয় দীর্ঘুল আলুল আমি জানি না। এটা নিয়ে কনফিউশন আছে, ঠিক আছে? আমার মধ্যে আছে। ভুল না লিখি, রং লিখে দিই বা না লিখি কাটে দিই। পরে আবার বলবো যে আরে ভাই স্যার তো ভুল বানান এই সরি ভাইয়া তো ভুল বানান পারে না। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে আবার এর পরের থেকে শুরু করব। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 1, 2, 4 প্রবাবলি আমরা এই আইসিটি হাতে খড়িতে শেষ করে দিব। সো আপনারা রেগুলার ক্লাসগুলো করিয়েন। এখন ক্লাসের রুটিনটা আমরা দিয়ে দিব। তবে নেক্সট ক্লাস হচ্ছে 7 তারিখে, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে 7 তারিখ, আপনার হচ্ছে বিকাল 4টার সময়, ঠিক আছে? সো একদিন পরে 5, 6 তারিখ বন্ধ, 7 তারিখে আবার ক্লাস হবে এবং এই মাসে কিন্তু বেশ কয়েকটা ক্লাস আরো আছে। ঠিক আছে? আর আপনারা অবশ্যই এইচডব্লিউ গুলা ভাই, এইচডব্লিউ গুলা দুইটা গ্রুপ আছে। আপনারা তো সবাই জানেন, বেসিক্যালি আপনারা রেগুলার ক্লাস করেন। কোথায় কোথায় অ্যাকচুয়ালি এইচডব্লিউ পোস্ট করতে হয়, আপনারা ওই দুইটা গ্রুপে পোস্ট করে দিয়েন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে ফেসবুকে নকও করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? অনেকে একসাথে নক করলে অনেক সময় দেখা যায় কি সবাই তো একসাথে রিপ্লাই দেওয়া যায় না। একটু টাইম লাগতে পারে, বাট ইনশাল্লাহ আমি 5-10 মিনিট বা 1-2 ঘন্টা পরে হলেও আপনাদেরকে রিপ্লাই ব্যাক করবো, ঠিক আছে? সো এভরিওয়ান, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা,